এই স্ক্রিন তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। জি জি স্যার। স্যার। আপনারা দুইজন আসছেন, আরেকজন স্যার কই? রানা নেটে খুব প্রবলেম করতেছে, তো ওই জন্য এখন পর্যন্ত জয়েন্ট হতে পারে নাই। তো আমি ওটা এসএমএস করতেছি, দেখি পারে কিনা ইনশাল্লাহ। না, সে তো আসছে মনে হয়, মাহমুদুল হাসান রানা না? না স্যার, মাহমুদুল হাসান আর হচ্ছে মেহেদী। ও, মেহেদী হাসান রানা নাকি? স্যার ও আছে অনলাইনে, বাট ও এখন পর্যন্ত জয়েন্ট হতে পারে নাই আর কি। আচ্ছা, রাহাজুল আমিন আপনি আছেন, আর মাহমুদুল হাসান 1023 কার? এমএমএইচ রানা ওনার? 1023 স্যার মাহমুদুল হাসান স্যার, আমি স্যার। এমএমএইচ রানাটাকে? স্যার ওর হচ্ছে 1031। 3 জি স্যার। ও আচ্ছা, একটু নাইম হাসান কে আপনাদের মধ্যে? স্যার আমার এটা ফেসবুক নেম স্যার। আচ্ছা, মাহমুদুল হাসানের নাইম হাসান, আচ্ছা জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রেকর্ড করে রাখতেছি। আমি আপনাদের বলে রাখি, আপনার ভিডিও প্রয়োজনে আমি এটা দিব। তো এইখানে মেইনলি এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিন, যে কয়েকটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে চ্যাপ্টার 1 ঠিক আছে, লেখা 13 এটাও ঠিক আছে। আচ্ছা, এইখানে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে সুন্দর করে সাজানো নাই, হয়তো ইনফরমেশন আছে অনেক, যেমন 100 পেজের ইনফরমেশন আপনারা লিখছেন, কিন্তু সুন্দর করে সাজানো নাই। যেমন আপনি যদি একটু কোনো বইয়ে দেখেন, তখন দেখবেন এই যে এইটার পরে যখন নিউ, না এটা তো আবার এখানে এরকম, এইরকম হবে, তাই না? পেজে পেজে ইসে এরকম থাকবে, এবং প্যারাগ্রাফের পরে কিন্তু একটা গ্যাপ থাকে। জি স্যার। ঠিক আছে, একটু সাজানো বই। আপনাদের রিপোর্ট যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বইয়ের মতো। জি স্যার। আমি কিন্তু এটা পড়েও দেখবো না কি লিখছেন না লিখছেন, কারণ এটা পড়তে যদি পড়তে যাই তাহলে আপনাদের 3 মাস আরো লাগবে। তো এত সময় আপনাদেরও নাই, আমারও নাই। ঠিক আছে, তো এইটা জাস্ট আমি দেখবো যে ডিজাইনটা ঠিক মতো আছে কিনা, সাজানো গোছানোটা ঠিক আছে কিনা। হ্যাঁ, চোখে লাগার মতো যদি কোনো ভুল ইনফরমেশন থাকে, তখন আমি সেটা সম্পর্কে বলবো। তো ম্যাক্সিমাম সময় এগুলো এত ডিটেল পড়া হয় না। আমার নিজের সুপারভাইজার স্যারই পড়েন, এটা আমার কি দরকার আছে তো পড়া। উনিও দেখছে যে কাজ ঠিক মতো করছে, ওকে পার। আচ্ছা, আমরা পাবলিক ইউনিভার্সিটির নিয়ম হচ্ছে যে কাজ ঠিক মতো করতে হবে, যে কাজগুলো স্যাররা দিচ্ছেন সেটা দেখবে স্যাররা, এবং মোটামুটি সুন্দর করে রিপোর্ট লিখলেই হয়েছে, পারফেক্ট হইতে হবে না। তো সেই জিনিসগুলো করতে হবে। এখানে আবার আরেকটা বিষয়, যে এখানে যখন খেয়াল করেন, পেজ নাম্বার কোনো বইয়ে এইদিকে থাকে না। জি স্যার। ঠিক আছে, হয় এই মাঝখানে থাকে এই জায়গায়, অথবা ডান সাইডে থাকে, লেফট সাইডে কখনো থাকে না। তো এইটা কিভাবে করবেন এটা খেয়াল করেন। ইনসার্ট, এই ইনসার্ট এখানে পেজ নাম্বার, এই যে পেজ নাম্বার, এই পেজ নাম্বারকে আপনি বটম অফ পেজ এখান থেকে সিলেক্ট করে মাঝখানে পয়েন্টেড দিবেন। যেমন এই যে এইটা আপনি দিয়ে রাখছেন, এটা হবে এটা, অথবা এটা। ঠিক আছে, তো এটা একদম অটো চেঞ্জ হয়ে গেছে। আমি চেঞ্জ করছি এটা, কিন্তু এখানে প্রত্যেকটা পেজে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কিছু নিয়ম আছে, যেমন ফিগারের এখানে একটু গ্যাপ থাকবে। যেমন এই যে এখানে একটু এক লাইন গ্যাপ থাকবে, এখানে যেরকম এক লাইন গ্যাপ দিছি এখানেও এক লাইন গ্যাপ থাকবে। তারপর এই জায়গায় দেখেন এক্সট্রা গ্যাপ হয়ে গেছে, যে কোনো কারণেই হোক। তো এই এক্সট্রা গ্যাপ গুলো ডিলিট করতে হবে। 1.1 এখানে দিছেন, এটা তাহলে কি শুরুটাই হচ্ছে 1.1। ঠিক আছে, 1.1 এইখানে হবে না, 1.1 ওই জায়গায় হবে, এই যে এইখানে হবে 1.1, সামনেও তো একটা কিছু থাকে। ওকে,
শুরুটা হচ্ছে ফার্স্ট হবে 1.1। আবার এখানে দেখেন আপনারা এক্সট্রা গ্যাপ দিয়ে রাখছেন, এত বেশি গ্যাপ দেওয়া যাবে না, দেখতে খারাপ দেখায়। এটাই না, এটা আপনি মাঝখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই, অথবা লেফট রাইটে দিতে পারেন। ওভারভিউ, যে প্রথম চ্যাপ্টারের নাম, এটা ওভারভিউ ঠিক আছে বলছেন, বাট কিসের ওভারভিউ? ওভারভিউ মানে কি? চ্যাপ্টারের নামগুলা মানে এমন নাম হতে হবে যেটাকে কি বলবো বাংলায়, এমন নাম যেটা দিয়ে বোঝায় যে এখানে কি আছে। ওভারভিউ অফ স্যাটেলাইট সিস্টেম হয়তো দিতে পারেন, বা স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, অথবা জাস্ট ইন্ট্রোডাকশন। ওভারভিউ অ্যাকচুয়ালি কোনো চ্যাপ্টারের নাম হয় না, হয় ইন্ট্রোডাকশন হবে চ্যাপ্টারের নাম, অথবা আপনি দিতে পারেন যে ইন্ট্রোডাকশন টু স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, অথবা জাস্ট স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। ফর এক্সাম্পল, এটা আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ বলতেছি, এটাই হতে হবে এমন কোনোই না, এটা এই তিনটার যে কোনো একটা নাম দিলে সুন্দর দেখায়। স্যাটেলাইট কেন বলতেছি, কারণ আপনাদের টপিকের সাথে মিল রাখতে হবে, ঠিক আছে? তো আপনি শুধু ইন্ট্রোডাকশন দিলেও ওকে, কোনো সমস্যা নেই, চ্যাপ্টার 1 এর নাম ইন্ট্রোডাকশন হতে পারে, অথবা যেই টপিক নিয়ে আমি কথা বলতেছি বা কাজ করতেছি সেটা হবে। আচ্ছা, তারপর এখানে যেমন এখানে আরেকটু খেয়াল করেন, এই যে এখানে লাল লাল দাগ দেখাচ্ছে কেন, এখানে আপনি একটা স্পেস দিতে ভুলে গেছেন, তো এখানে একটা স্পেস দিবেন। তারপর এইখানে এই জায়গায় খেয়াল করেন, এই যে যেটা আমি হাইলাইট করলাম, এইখানে কিন্তু কোনো গ্যাপ নাই, নিউ প্যারা শুরু হয়েছে। নিয়ম হচ্ছে প্যারা শুরু হলে নিচে এখানে একটু গ্যাপ দিতে হবে, ঠিক আছে? আবার এখানে ব্যাকগ্রাউন্ড কি, উপরে তো ব্যাকগ্রাউন্ড লিখছেন, আবার এখানে ব্যাকগ্রাউন্ড কি জিনিস? তারপর ট্র্যাডিশনালি এখানে যে বিষয়গুলো লিখছেন, ফিক্সড স্যাটেলাইট সার্ভিস, এইগুলাকে একটু সুন্দরভাবে হাইলাইট করতে হবে, যেমন বোল্ড, এটাকে বোল্ড করতে হবে। তারপর এখানে প্যারা শেষ হয়েছে এই জায়গায়, এরকম ভাবে এই অংশটাকে বোল্ড করতে হবে, দেখতে সুন্দর লাগে। এখানে আপনি কি লিখছেন আমি কিন্তু একটাও পড়ে দেখি নাই, এখানে কি লিখছেন, এগুলা যদি পড়ে পড়ে আমি আপনাদেরকে বলতে যাই 3 মাস লাগবে আপনাদের আরো, তো ওই টাইমটা কারোরই নেই। একই রকম ভাবে এইখানে আমি জাস্ট আরো একটু দেখাই, এইগুলাকে আরো একটু সুন্দর করতে হবে, এখানে বোল্ড এই জিনিসটা, এখানে স্পেস দিতে হবে, ওকে? একই রকম ভাবে এই কাজগুলো আপনারা করবেন, আমি আপনাদের একটু আইডিয়া দিলাম, এই জায়গায় স্পেস দিতে হবে। আচ্ছা, তারপর সিমিলার ওয়েতে আপনারা এটা জাস্ট সাজাবেন। তারপর এইখানে দেখেন, এখানে সকল কথা কি বলে, ডান দিকে একটু হেলানো আছে, এটার মানে কি? ডান দিকে কেন হেলানো আছে? ডান দিকে হেলানোর মানে হচ্ছে যে এখানে কোনো ইম্পর্টেন্ট কোনো কথা লেখা আছে, যেমন আপনি এখানে কিছু লিখছেন, যে এইটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখছেন, এটার মানে কি বুঝছেন আপনারা? এটার মানে কি কেউ বলতে পারবেন? যিনি এটা এটা তো বুঝলাম, এটা আপনারা কপি পেস্ট করে কোথা থেকে নিয়ে আসছেন, যে কোনো ভাবে হোক কপি পেস্ট করে নিয়ে আসছেন, কিভাবে আনছেন এটা আমার কোয়েশ্চেন না, আমার জানারও দরকার নেই। বাট এইখানে আপনি যখন রিপ্রেজেন্ট করবেন তখন আপনাকে এটা জানতে হবে যে এটা কি জিনিস। এখানে আপনি কেন ইন্ডাস্ট্রি ইজ, এটা আবার আপনি এইভাবে কেন লিখছেন? এই WAI এটার মানে কি? GLO এটার মানে কি? এগুলো আপনি কোনো কিছু দেখেন নাই, জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসছেন। তো এইগুলাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেন এমন ভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেন এটা বোঝা যায় যে কি আছে, কি জিনিস এটা, ঠিক আছে? আচ্ছা, তারপর এই যেমন এখানে তারপর ইন্ডাস্ট্রি ইস্যুস অপরচুনিটি ইভলভিং ট্রেন্ডস 7 আবার কি জিনিস? এই জিনিসগুলা এই একটু আগে তো আপনি উপরে লিখছেন ইন্ডাস্ট্রি ইস্যুস এন্ড অপরচুনিটি ইভলভিং ট্রেন্ডস, এখানে তো সেম কথাই লেখা আছে।
তো একই কথা ডবল 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 কেন হবে? তো এই বিষয়গুলো একটু সুন্দর করে সাজাবেন যে এটার মানে কি। স্যার ওইটা তো উপরে ওইটা হেডলাইন, আর এই নিচে যেগুলো লিখছি এটা তো ওইটারই টপিকস, এই জন্য সামনে ওইটা আসছে আর কি। না, এটা কোনো লজিক হলো না। হেডিং তো দুইবার হয় না, হেডিং একবারই হয়। আপনি তো এই সেম কথাই হেডিং এ লিখছেন, ইন্ডাস্ট্রি ইস্যুস এন্ড অপরচুনিটিজ ইভলভিং ট্রেন্ডস, আবার এখানে সেম কথাই লিখছেন। এটা কেন, মিনিংটা কি দাঁড়ায়? এখানে আবার লিখছেন 1.2.1 ইস্যুস এন্ড অপরচুনিটিজ। ঠিক আছে, আপনি ইস্যুস এন্ড অপরচুনিটিজ নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। ঠিক আছে, তাহলে এখানে আপনি এরকম করেন 1.2.2 ইভলভিং ট্রেন্ডস, এভাবে লেখেন। আপনি তো পুরো হেডিংই আবার লিখে দিচ্ছেন। হয়তোবা এটা অন্য কোনো কিছু মিনিং আছে, সেটা আপনি দেখেন নাই। আবারও বলতেছি, এটা আপনি কোথা থেকে কিভাবে আনছেন এটা দেখার বিষয় আমার না, এটা আপনি আমাকে দিয়েছেন, তার মানে এটা আপনি করছেন, এটাই আমি মনে করব। ঠিক আছে, এটার মানে কি আপনি আপনারা বুঝতে পারছেন? স্যার যেমন রেফারেন্স না দিলেও চলবে স্যার? রেফারেন্স নরমালি দিলে ভালো হয়, কিন্তু এটা উল্লেখ যদি রেফারেন্স দিলেই ভালো হয়। রেফারেন্স এটা তো আপনি নিজে থেকে বানাই লিখতেছেন না, এটা কোনো এক জায়গা থেকে আপনি নিয়ে আসছেন, কোথায় থেকে ঠিক আছে। জি স্যার। এই রেফারেন্স গুলা থাকবে, আমি সরাইতে বলতেছি না, রেফারেন্স থাকবে, বাট এটা আপনাকে বুঝতে হবে এই রেফারেন্স কি জিনিস বা এটা কি জিনিস। তো এইখানে যে বিষয়টা হচ্ছে সাজানো গোছানোটাই আপনাদের বাকি আছে মেইনলি। এর এই কাজটা হলে তারপর আপনাদের ওই ইসে আবার যে ফেরত যেতে হবে, স্লাইডে ফেরত যেতে হবে। তো এইখানে যে পুরোটাই আপনি কোটেশনের মতো আই, এই যে এখানে দেখেন যে এই জায়গায় আমি যদি একটু হাইলাইট করি এই জায়গায়, তারপর এইখানে এই এতটুকুর মধ্যে যদি আমি আনি এই এই না এটা না, এরকম ওই যে এটা নিয়ে আসো, এটা তো পুরো কোটেশন মার্ক। শুধু এই কোটেশন বিভিন্ন জায়গার কোটেশন দিয়ে এটাতে কি বুঝাইলো? আপনি অমুক জায়গায় এটা বলছে, অমুক জায়গায় এটা বলছে, কিন্তু এখানে তো একটা রিলেশন করতে হবে যে আমি এই ফর এক্সাম্পল এই প্যাট এই রেফারেন্সে এটা কেন বলছে, স্যাট এখানে এই রেফারেন্সে এটা কেন বলছে, এই বিষয়গুলা মাঝখানে এখানে আপনাকে লিখতে হবে। ডাইরেক্ট জাস্ট 10-15টা কোড তুলে দিলে হবে না। আর যদি এগুলা বুঝতে অসুবিধা হয়, আপনি এমন ইনফরমেশন দেন যেটা আপনি বুঝতে পারতেছেন। আপনাকে কোনো খুব হাই ক্লাসের কোনো কিছু করতে হবে না। আচ্ছা যাক, এইগুলা আস্তে ধীরে দেখবেন, এবং এগুলা নিয়ে হয়তো কোয়েশ্চেন পরীক্ষায় অত কিছু আসবে না। আবার এই জায়গায় 1.2.1 ইভলভিং ট্রেন্ডস, তাহলে এখানে কি এই 1.2.1 আবার তাহলে কি, 1.2.2 হইবে, তাই না? দুটো তো জি স্যার। সেম হবে না, দুটো তো ডিফারেন্ট হবে। তো আমি এই এত বিষয়গুলো তো আর মেসেজে লেখা যায় না, এজন্য আমি আর এগুলাতে বলার জন্যই জুম মিটিং এর কথা বলছি। তারপর আপনি এখানে দেখেন আরো কি কি আছে, যেমন এই জায়গায় আপনাকে লাল চিহ্ন দেখাচ্ছে, আপনি এখানে রাইট ক্লিক করে দেখেন এখানে কোনো কিছু দিয়ে হয় কিনা। খুব সম্ভবত এই টেলিস্যাটটা এরকম হবে, এসএটি এরকম কোনো কিছু হওয়ার কথা, বাট আমি শিওর না, এটা আমার নিজেরও জানা নেই এটা এরকম কি জানি কি জিনিস। তারপর এখানে দেখেন এই লাল দেখাচ্ছে, তো আপনি এখানে রাইট ক্লিক করলে ডি মেনশন হবে, আপনাকে নিজেও কিছু করতে হবে না, মাইক্রোসফট ওয়ার্ড নিজেই বলবে যে এটা এরকম হবে। আপনি জাস্ট এখানে রাইট ক্লিক করলেই এখানে আপনাকে অটো কারেকশন করে দিবে বা সাজেশন দিবে, ওখান থেকে আপনি চুজ করেন যেটা আপনার সঠিক বলে মনে হয়, এটা চুজ করেন। ইন স্যাটেলাইট, অ্যাবাভ মোবিলিটি, তারপর আরো কিছু আছে যেটা মিনিং কাকু আচ্ছা, তারপর এখানে অনেক কিছু আছে যেটা মিলবে না, যেমন কে এ ব্যান্ড, এটা যদি আপনি আবার এখানে ঠিক করতে যান ভুল হবে, কারণ কে এ এটা একটা ব্যান্ডের নাম আছে স্যাটেলাইটে, ঠিক আছে, কে জি স্যার। ব্যান্ড।
সরি কে এ ব্যান্ড, আর একটা আছে কে ইউ ব্যান্ড, এরকম মনে হয় কিছু একটা আছে, দুইটা আছে, একটা কে এ একটা কে ইউ। তো এইগুলা তো মাইক্রোসফট ওয়ার্ড তো আর জানে না, এটা স্যাটেলাইট কমিউনিকেশনের সিস্টেম ইঞ্জিনিয়াররা জানে, যে কারণে এটা এখানে লাল লাল দেখাবে। তো সবকিছু ঠিক করতে হবে না, যেটা দরকার শুধু সেটা ঠিক করতে হবে। এটাই দেখে দেখে করবেন। যেমন এখানে টেকনোলজি ইট, এটা হবে টেকনোলজি এরকম হবে। স্পেসক্রাফট দ্যাট, এখানে একটা একটা স্পেস বেশি পড়ে গেছে, এই জিনিসগুলো জাস্ট আপনারা ঠিক করবেন। এখানে আপনি এই রেফারেন্সটা সমস্যা নাই, থাকুক। রেফারেন্সটা আপনি কিভাবে লিখছেন এটা সুন্দর করে সাজাতে পারলে আরো ভালো। আবার এই সেম কথা, ইন্ডাস্ট্রি ইস্যুজ এন্ড অপরচুনিটিজ, একই কথা বারবার লেখা। স্যার রেফারেন্সটা যদি স্যার একেবারে বাদ দিয়ে দিই স্যার। না, রেফারেন্স বাদ দেওয়া যাবে না, রেফারেন্স দিতে হবে। হ্যাঁ, আপনি ওই কথাগুলো যদি বাদ দিয়ে দেন ওটা আপনার ব্যাপার, কিন্তু কিন্তু রেফারে শুধু এই অংশটা বাদ দেওয়া যাবে না, দিতে হলে পুরো সেন্টেন্সটা বাদ দিতে হবে। না মানে স্যার আমি বুঝছিলাম যদি এখানে পিএটি বা এসএটি, তখন যদি জিজ্ঞেস করা হয় যে এসএটি মানেটা কি বা এটা কি, এগুলো তো আপনাকে জানতে হবে। এটার মানে কেউ জিজ্ঞেস করবে না, ও আচ্ছা এগুলোর আচ্ছা। মানে কেউ জিজ্ঞেস করবে না, যে এসএটি মানে কি, উইল মানে কি, এইখানে ডার মানে কি, এইগুলোর মানে কেউ জিজ্ঞেস করবে না। ও আচ্ছা বুঝতে পারছি। এটা কেউ জিজ্ঞেস করবে না, আপনাদের ভাইবার সময় এগুলো কেউ দেখবে না, এটা শুধু আমি দেখবো। ও আচ্ছা আমি আচ্ছা তো আর আপনাদেরকে এগুলা নিয়ে ভাইবা করব না, আমি জি, বুঝতে আপনাদের পারছি। চেষ্টা করব যত দ্রুত, যেভাবে যত ইজি ভাবে আপনাদের পার করানো যায়, কিন্তু সেটার আগে আচ্ছা আপনাদেরকে সেরকম রেডি হতে হবে। আচ্ছা, তা ইনশাআল্লাহ। একই জিনিস অনেকবার লেখা, এই যে 3বার এটা পেলাম, এইগুলা ঠিক করবেন। আচ্ছা, এখানে আবার একটা বিষয় খেয়াল করেন, আমি একটু জাস্ট জুম আউট করি, তখন এটা বুঝতে হবে, বুঝতে ইজি হবে। এখানে একটু খেয়াল করে দেখেন, এই জাস্ট এই 3টা পেজ, এই 3 পেজ, একটা দুইটা তিনটা, দেখা যাচ্ছে কি এরকম? জি স্যার। এখানে খেয়াল করে দেখেন, এত কথাবার্তা লেখা আছে এখানে, কোন এত কথাবার্তা পড়তে গিয়ে তো মাথা খারাপ হয়ে যাবে আপনাদের নিজেরা যদি পড়তে যান আপনাদেরই তো মাথা খারাপ হয়ে যায়, এত কথাবার্তা কেন? কথা হবে অল্প অল্প ছোট ছোট প্যারা করে থাকবে। ফর এক্সাম্পল এতটুকু একটা প্যারা, তারপর এখান থেকে এরকম, আবার এখান থেকে ফর এক্সাম্পল এখান থেকে এরকম প্যারা করে থাকবে, আবার এখান থেকে ফর এক্সাম্পল প্যারা করে থাকবে, এইভাবে দেখতে সুন্দর দেখায়। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা করবেন। আমি এটা যে কারেকশন করতেছি, এই কারেকশন করে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, তাহলে আপনাদের এটা ইজি হবে বুঝতে। এইখানে একটু সুন্দরভাবে সাজাইতে হবে যেন দেখতে ভালো লাগে। যেমন আপনারা নিজেরাই দেখেন, এত কথাবার্তা, অথচ স্যাটেলাইটে এত কথাবার্তা নাই। ছবি, ফিগার, ইকুয়েশন, এইগুলা দিয়ে ভরতে হবে। যেমন এই ছবিটা কি জিনিস আমি কিন্তু জানি না, কিন্তু পরীক্ষার সময় আপনাকে এই কোয়েশ্চেনটা করা হবে। আপনার কিন্তু এই কথা কি লিখছেন কেউ পড়ে দেখবে না, কেউ শুনতে আসবে না। এই ছবিগুলোর মিনিং কি, এই ছবির মিনিং কি, এখানে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, এই স্যাটেলাইটের ছবি, এখানে কি স্যাটেলাইট অ্যাপ্লিকেশনস ইত্যাদি। তারপর এখানে আপনারা যেটা করছেন যে এখানে একটা রেফারেন্স দিচ্ছেন, রেফারেন্স এখানে একবার দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে দিচ্ছেন। সেকেন্ড চ্যাপ্টারে গিয়েও আবার একই রকম কাজ করছেন, যে চ্যাপ্টারের শেষে রেফারেন্স, চ্যাপ্টারের শেষে রেফারেন্স হয় না, রেফারেন্স হয় একেবারে শেষে, বইয়ের একেবারে শেষে। প্রত্যেকটা চ্যাপ্টার শেষে রেফারেন্স দিতে হয় না। ঠিক আছে, এটা আমি ডিলিট করতে বলি নাই, আমি বলতেছি এই সকল রেফারেন্স একেবারে লাস্টের দিকে নিয়ে যাবেন। ধরেন আপনার লাস্টের দিকে আমি যদি যাই, তো এখানে এই যে রেফারেন্স, এখানে 99 নম্বর পেজে আপনার রেফারেন্স শুরু হয়েছে, আপনি এখানে সব একটা 1 বাই 1 একটা রেফারেন্স বসাবেন। ওকে, অবশ্যই। এখানে কিভাবে মানে, কারণ চ্যাপ্টার তো আমার 6টা, তো 6টা চ্যাপ্টারের রেফারেন্স গুলো একসাথে কিভাবে দিব? হ্যাঁ, এবার আমি এটা বলতেছি, যে এটা একটু বড় করি। রেফারেন্স মনে করলাম এটা হচ্ছে, এই এতটুকু অংশ হচ্ছে চ্যাপ্টার 1 এর রেফারেন্স, ঠিক আছে, ধরে নিলাম।
তো এইটার নিয়ম হচ্ছে অ্যাকচুয়ালি এইভাবে লেখে না, রেফারেন্সটা এইভাবে লেখে না, রেফারেন্স লেখে এইভাবে। এখানে 1 নাম্বার এরকম থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে 2 কই, এই যে এইখানে এটা হচ্ছে 2, ডট লাগবে না, 2। তারপর 3 কোথায়, এই যে এটা। আমি নিউ পেজে যাই, তাহলে আপনাদের হয়তো বুঝতে হবে। রেফারেন্স সবসময় নিউ পেজে শুরু হয়, ঠিক আছে। রেফারেন্স অলওয়েজ নিউ পেজে। মানে এটা আলাদা একটা অধ্যায় স্যার, এটাও অধ্যায়ের মতো। এটা অধ্যায়ের মতো, কিন্তু এটার কোনো অধ্যায়ের নাম নেই। এটা জাস্ট এরকম ভাবে রেফারেন্সেস দিয়ে শুরু হবে নিউ পেজে। এটা হচ্ছে 1 নম্বর রেফারেন্স, ওকে। এটা হচ্ছে 2 নম্বর রেফারেন্স, এটা ফর এক্সাম্পল 3 নম্বর রেফারেন্স, ওকে। আচ্ছা, তারপর এখানে আসি, ধরে নিলাম এই কয়টা নিয়ে আমরা থাকলাম। এই যে এখন এখানে যে 1 2 3 লিখছি, আপনাদের হয়তো বা 6টা চ্যাপ্টারে যদি 10টা করে রেফারেন্স থাকে, তাহলে হয়তো 60টা রেফারেন্স আছে, 60টা রেফারেন্স আছে। তো এই যে 1 যেটা আপনাকে এই এই উপরে একেবারে যেখানে আপনি এটা লিখছেন, প্রথম চ্যাপ্টার প্রথম জায়গায় ফেরত আসলাম, কোথায় লিখছেন, এই ধরে নিলাম আপনার এই যে ওয়াল, এখানে যে ওয়াল লিখছেন না, এটার ওয়ালের পরিবর্তে এখানে লিখতে হবে 1, জাস্ট 1, ঠিক আছে। এখানে এরকম 1 লিখতে হবে, এই জায়গায় 2 লিখতে হবে, এই জায়গায় 3 লিখতে হবে। অবশ্যই এইগুলা তো আমি উদাহরণ হিসেবে বলতেছি, এটা ডিফারেন্ট রেফারেন্স। এখানে 1 2 3 4 5 6 এভাবে করে 100 পর্যন্ত যাবে, ওকে। এই 1 নম্বর বলতে কি বোঝাচ্ছে, একেবারে লাস্টে গিয়ে আমরা দেখব যে 1 নম্বর রেফারেন্সে এই কথা বলা আছে বা কোন জায়গা থেকে লেখা নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এত যদি আপনারা করতে পারবেন কিনা আমি শিওর না, কিন্তু আমাদের করতে হয়েছিল, আমাদের না করলে এটা পারই হবে না। বা স্যার যদি এরকম করে দিই স্যার, শুধু এই যে রেফারেন্স গুলো আছে এমনি কোটেশনের ভিতরে, এগুলো মেনশন না করেও যদি স্যার প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে রেফারেন্স গুলো আছে ওইগুলো জাস্ট কপি করে লাস্ট যে রেফারেন্সের যে একটা টপিকস ওই জায়গায় যদি শুধু লিখে দিই চ্যাপ্টার 1 রেফারেন্স, চ্যাপ্টার 2 রেফারেন্স, মানে এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা ভিত্তিক মানে কয়েকটা দিয়ে দিলাম আপাতত আপাতত রেখে দেন, যেহেতু আপনাদের এটা নিয়ে খুব বেশি কাজ করার প্রয়োজন নাই। আপাতত যেটা যেটা আপনি বলছেন ওভাবেই করে রেখে দেন, কিন্তু সবগুলো সবার শেষে হবে। রেফারেন্সেস লাস্টে একেবারে লাস্টে হবে। হ্যাঁ, মানে আলাদা চ্যাপ্টারের শেষে রেফারেন্স লাগবে না। প্রত্যেকটা চ্যাপ্টার শেষে লাগবে না। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর আরেকটা বিষয় মনে হয় বলার ছিল, আপনাদের ইসে একটু চেষ্টা করেন ছবি জাতীয় বিষয়গুলো যদি আনতে পারেন, কারণ এত কথা বলার সুযোগ দেওয়া হবে না আপনাকে। ছবি খুব কম দেখছি আমি আপনাদের, মেইনলি কিন্তু এই পিকচার গুলোর উপর করা হবে। একটা বিষয় জাস্ট বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি পসিবল হয় পেজ সংখ্যা কমান, 70-এর মধ্যে নিয়ে আসেন। এত ইনফরমেশনের প্রয়োজন নেই, কয়েকটা আমি এইটাই ভাবছি স্যার, মানে পেজ কিছু কমাই দেবো স্যার, মানে কিছু কোটেশন পেজ প্রয়োজন হলে কমায় দেন, কিন্তু যেটা দিবেন সেটা সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, অ্যাটলিস্ট 2% হলেও জানা থাকতে হবে। 100% না হয় জানলেন না, কিন্তু 2% এর মতো জানা থাকতে হবে, না হলে রিপিট দিবেন। মানে যাতে কম বেশি ইনফরমেশন যেন দিতে পারি স্যার, মানে জিজ্ঞেস করলে একটু হ্যাঁ, হলো। যে কোয়েশ্চেন গুলো করবে সেটা যেন আপনারা অ্যান্সার দিতে পারেন। আচ্ছা, এখন কি কি কোয়েশ্চেন করতে পারে একটু আইডিয়া দেই। যেমন স্যার একটু স্যার প্লিজ স্যার, আমি এটা একটা বই থেকে কপিগুলো করেছি স্যার। তো বইটা 400 থেকে 450 পেজ, কিন্তু আমি একটা টপিকসও মানে মানে এইখানে টপিকস গুলা এই লেখাগুলো রাইটিং গুলো এত বেশি, কারণ
প্রত্যেকটা টপিকসে এতগুলো লেখাই, কারণ এখন আমি এইগুলা মানে এতগুলো লেখছি এই জন্য যে এই টপিকসটা যদি আমি সম্পূর্ণ না লিখি তাহলে তো এই টপিকসটার অর্ধেক থেকে যাবে। ওই অর্ধেক যদি কেউ বুঝতে পারে তখন তো সে আমাকে কোশ্চেন করবে যে এই টপিকসটার বাকি অংশগুলো কোথায়। এই জন্য আমি আপনার প্রত্যেকটা তো টপিক রিপোর্ট না এক্ষেত্রে স্যার হয়তো বা অথবা হয়তো পড়ে না সাধারণত, মানে এটা স্যার আবার হয়তো বা আপনার কিন্তু প্রেজেন্টেশনের সময় বা ভাইবার সময় কিন্তু আপনার বইটা দেখবে না কেউ, আপনার স্লাইডটা দেখবে। বইয়ে আপনি এটা তো আমার জানা ছিল না আমাদের, এই জন্য আর কি আমি এরকম করেছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমি ঠিক আছে বলছি যে পেজ কমাইতে পারলে কমান, কিন্তু যদি প্রয়োজন মনে হয় যে না কমাইতে পারতেছি না, থাকুক, ওটা সমস্যা নেই। মেইনলি আপনারা বইটাকে সুন্দর করে সাজাবেন, এটাই হচ্ছে কাজ, প্রথম কাজ। যা লিখছেন ধরে নেন 100 পেজ যা লিখছেন থাকুক, এখন শুধু আপনারা এটাকে শুধু একটু সুন্দর করে। এখানে স্যার আপনি বলছেন ফিগার জনিত মানে নিয়ে আসবো, কিন্তু ফিগার যেগুলো আছে ওই টপিকস গুলো আনবো, কিন্তু ফিগারের প্রত্যেকটা টপিকস এর অনেকগুলো লেখা আছে, তাহলে আমি কি লেখাগুলো শর্ট করে ফিগার গুলো বেশি? আমি একটু আবার বলতেছি, সেটা হচ্ছে আপনার লেখা যাই লিখছেন ডিলিট করার দরকার নেই, থাকুক। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। মানে এই যে অ্যাড করে দিব স্যার? এই 100 পেজ যা লিখছেন কোনোটাই ডিলিট করার দরকার নেই, কারণ আমি তো বলছি এটা কেউ পড়ে দেখবে না, শুধু আমি দেখব। এইটাকে জাস্ট আপনি সুন্দর করে সাজাবেন, আর কিছুই না। যেরকম যে সময় যেভাবে বললাম যে এখানে একটু গ্যাপ দেয়া, এইখানে একটু বোল্ড, ফর এক্সাম্পল এইভাবে একটু লেখা, এই জিনিসগুলো জাস্ট আপনারা করবেন যেন দেখতে সুন্দর হয়। ছবিটা লেফট সাইডে চলে গেছে, এটাকে মাঝখানে আনা, ফিগার নেম মাঝখানে হবে, তারপর এই এরকম একটু গ্যাপ থাকবে, এই সৌন্দর্যের কাজটা শুধু করেন। স্যার যতটুকু স্যার এখানে আমি বলি যে স্যার হ্যাঁ স্যার বলেন। ডেকোরেশন করি, মানে মেইনলি যে ব্যাপারটা বুঝলাম স্যার যতটুকু, যে পেজগুলো ডেকোরেশনটাই আসলে মূলত বাকি আছে। হ্যাঁ, এই রিপোর্টের শুধু ডেকোরেশনের কাজটা বাকি আছে। রাহাজুল উনি বলতেছিলেন যে আমি স্যার বুঝতেছি না যে কিভাবে কি করতে হয়, এটার জন্য আমি জুমে আপনাদের ডাকছি যে বুঝতে পারছি স্যার। স্যার এখানে আমার একটা কথা আছে, আমি এই প্রত্যেকটা টপিকসে যে আপনি ফিগারের স্পেস গুলা দিছেন, নিচে ফিগার নেমটা একটু স্পেস দিতে বলছেন, আমি প্রত্যেকটা টপিকসই স্যার আমি প্রত্যেকটা ফিগারের মাঝখানে স্পেস দিয়েছি এবং ফিগার নেমে স্পেস গুলা দিছি, কিন্তু আমি এগুলো যখন মেইল করি স্যার, আপনাকে মেইল করি বা অন্য কাউকে মেইল করি স্যার, এরপরে কেমন জানি এখান থেকে স্পেস গুলা কমে যায় বা ফিগার গুলা আউট অফ পেজ হয়ে যায়। এটাই আমি কেন বুঝতেছি না। আমি মিনিমাম 4 থেকে 5 বার। আচ্ছা আমি হয়তো প্রবলেমটা ধরতে পারছি, প্রবলেমটা কি আপনি আগে বলেন। আপনার মাইক্রোসফট ওয়ার্ডের এডিশন ভার্সন কত? স্যার মানে 2010 এ স্যার। 2010। আচ্ছা, তো আমি আপনাকে এটা এখানে খেয়াল করেন, আমি যেটা করতেছি এটা করে দিচ্ছি। এই সেভ অ্যাজ এ গিয়ে এখানে দেখেন দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট আর একটা হচ্ছে ওয়ার্ড 97/2003 ডকুমেন্ট। আপনারটা এটা এই 97/2003 ফরম্যাটে করা আছে, ঠিক আছে? তো এটাকে আমি ওয়ার্ড ডকুমেন্ট, এটা হচ্ছে 2010 এর ভার্সন, ওটাতে সেভ করে রাখতেছি। নতুন নাম দেই স্যাটেলাইট 2, ঠিক আছে? আশা করি এখন এই প্রবলেমটা হবে না। আপনি এখন যেটা করবেন, যেটা আমাকে পাঠাবেন আমি সেটাই রিসিভ করব। হ্যাঁ ঠিক আছে, আশা করি। আর স্যার এইখানে আপনি এই যে ছোট রাইটিং গুলো দেখছেন, আপনি আমাকে এই যে বাঁকাগুলা লেখাগুলো দেখছেন স্যার, এই টপিকসটা ওই রাইটিং এর ভিতর এরকম ভাবে লেখা আছে, এই জন্য আমি ওইটা কপি করে ওইভাবেই লিখছি এবং আমি তো সেটা বুঝছি যে আপনি আর স্যার ওইগুলা প্রত্যেকটা রাইটিং এ বুঝতে পারছি স্যার, প্রত্যেকটা রাইটিং এ এই পেজের যে লেআউটটা স্যার, এই লেআউটের মাঝখানে কোথাও কোথাও একটু ফাঁকা স্পেস দিয়ে বা প্রথম অক্ষর রেখে মাঝখানে বটম গুলা করে দিছে। এখন আমি প্রত্যেকটা বটম যদি করি, হ্যালো শেষের কথা বুঝতে পারিনি। বরাবর স্যার ফাঁকা স্পেসটা দেখা যাবে। শেষের কথা ওই প্রত্যেকটা বটম লাইনের স্যার, হ্যাঁ স্যার এই যে পেজের লেআউটটা স্যার, এই যে সাইড লেআউটটা, এটার এই হেডিংটা যেভাবে লম্বা আছে স্যার,
ওই ছোট লেখাগুলা ওই বরাবর ওই লাইন বরাবর আসে না স্যার, ওই বরাবর ওই কোন পেজে জায়গায় মানে ওই বইটায় লেখা নাই, কোন জায়গায় কিন্তু একটু এটা মাস স্যার এই যে রাইটিং গুলো এখন যেইভাবে লেখা আছে স্যার, এই যে সোজা আছে বড়গুলো একেবারে লেভেল আছে স্যার, ওই ছোট লেখাগুলো এই বরাবর এইরকম হয় না, কিন্তু একটু মাঝখানে মানে ফাঁকা দিয়া এরপরে লেখা আছে ওইখানে, কিন্তু আমি ওইগুলা করতে পারতেছি না, কেন জানি না। কারণ ওইগুলো করতে গেলে স্যার মানে একটু কেমন জানি দেখেন না মানে কোন জায়গায় আছে। স্যার একটু ফার্স্ট পেজে যে এই ছোট লেখাগুলো দেখাইছিলেন ওইটা একটু ওপেন করলে ভালো হতো স্যার। এই জায়গা স্যার ফার্স্ট পেজে একটু নিচে এসে যে ছোট বাঁকা লেখাগুলো দেখাইছিলেন আপনি স্যার। ও আচ্ছা, ওই জায়গা। জি স্যার ওইগুলা ওগুলা। এই জায়গায় এটা। জি স্যার জি স্যার এই যে হ্যাঁ এইগুলা স্যার, হ্যাঁ এগুলা ওইটার সাথে রিলেটেড না, কিন্তু এগুলা মানে এই লাইন যেইভাবে আছে ওইখানে থাকবে না, ওইটা একটু ফাঁকা করে লেখা আছে, কিন্তু এগুলো করতে গেলে স্যার প্রত্যেকটা লাইনে আমার স্পেস দিতে হয়, আমি একসাথে করতে পারি না। আমি আপনার আসলে প্রবলেমটা বুঝতে পারলাম না, এটা কি বলতে চাচ্ছেন। স্যার আবার আবার কিভাবে রাজু, আবার বল আবার বল। আমি বলছি স্যার এই লাইনটা একটা এন্টার দিয়ে তারপর একটা স্পেস দিয়ে তারপরে লেখা, কিন্তু স্যার এখন যেইভাবে লেখা আছে না স্যার এই দিকে স্যার হাতের বাম পাশে স্যার যেইভাবে লেখা আছে স্যার এইভাবে না, কিন্তু হ্যাঁ এই যে এইখানে স্যার আপনার মাউসটা এই বরাবর হবে না, কিন্তু এটা একটা স্পেস দিয়ে স্যার প্রত্যেকটা লাইন গুলোই লেখা। ও তো এগুলো এন্টার দিয়ে তুমি এন্টার দিয়ে তো পরবর্তীতে এটা স্পেস কি থাকবে না হ্যাঁ হ্যাঁ জি স্যার এইভাবে লেখা স্যার, প্রত্যেকটা লাইনই এই বরাবর লেখা, কিন্তু এই প্রত্যেকটা লাইন এইভাবে করতে গেলে স্যার প্রত্যেকটা লাইনের মাথায় গিয়ে আমার স্পেস দিতে হবে বারবার, আমি এটা করতে স্পেস পারতেছি না। না, এটা ট্যাব দিতে হবে। স্যার আমি এই ট্যাব আমি তো মানে স্যার কাজগুলা পারি মোটামুটি সবই, কিন্তু সব ভুলেই গেছি, প্র্যাকটিস না, এই জন্য সমস্যাটা স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এটা তো আপনাকে দিয়ে দিব, এটা আপনি করবেন, তাহলে হয়তো হয়ে যাবে। আর এইভাবে উম, আচ্ছা বুঝতে পারছি এবার কেন এরকম আছে। এবার তো বুঝতে পারছেন তাই তো। জি আমি স্যার যে জি স্যার জি আমি স্যার। এই ফরম্যাট এই ফাইলটাই আপনাকে ইমেইলে পাঠিয়ে দিব, তাহলে আশা করি আপনার এই প্রবলেমটা আর হবে না। একটু ইজি হবে থ্যাংক করতে। ঠিক আছে, এরকম জি ভাবে স্যার। জাস্ট সাজাই নেবেন। ওকে। আচ্ছা, আমি এখন মেইন কথায় আসি। জি স্যার স্যার কোশ্চেন বলছিলেন, কোশ্চেনের কথা। হ্যাঁ, কোশ্চেনটাও বলবো, আগে জাস্ট একটু আরেকবার দেখে নেই কি আছে এখানে। আমি কিন্তু আপনারা নিজেরাও কিন্তু খেয়াল করতেছেন, আমি কিন্তু কোনো জি কিছু স্যার অনেকগুলা লাল মার্ক দেখা যাচ্ছে হ্যাঁ এগুলা। আমি কিন্তু কোনো কিছুই পড়ে দেখতেছি না, এটা আপনারা নিজেরাও কিন্তু দেখতেছেন। জি আমি স্যার। জি জাস্ট স্যার। দেখতেছি আপনারা কিভাবে রিপোর্টটা লিখছেন, সাজানো গোছানোটা। তো এই আশা করি সাজানো গোছানোটা আপনারা বুঝতে পারছেন, বিষয়টা কিভাবে বুঝতে বাকি পারছি। অংশগুলো করতে হবে। ঠিক আছে, রিপোর্ট আর কিছু আমি আর দেখবো না, প্রয়োজন নাই। লাস্ট একটা জিনিস বলবো, রিপোর্ট লাস্ট একটা না, দুইটা জিনিস বলবো। চ্যাপ্টার 1 এর নাম হচ্ছে ইন্ট্রোডাকশন, ঠিক আছে। জি স্যার। তারপর এখানে যাব লাস্টের চ্যাপ্টারে, এখানে দেখেন, খেয়াল করেন, দেখেন 6 নম্বর চ্যাপ্টার সম্ভবত আপনাদের 6 নম্বর চ্যাপ্টার, এই যে 6.3। আচ্ছা, এখানে 6.3 ডিসঅ্যাডভান্টেজ এন্ড অ্যাডভান্টেজেস অল ইপি। আমি এত পড়ে দেখবো না, এটা এই অল ইপি কি জিনিস। তো ধরে নিলাম আপনাদের লাস্ট চ্যাপ্টার হচ্ছে 6, এর পরে কিন্তু আরেকটা চ্যাপ্টার দিতে হবে, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে রিপোর্ট। অবশ্য না দিলেও চলে, বইয়ে কনক্লুশন চ্যাপ্টারটা নরমালি নট নেসেসারি। থিসিসে থিসিস তো না, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্টাডি, থিসিস অন্য জিনিস। থিসিসের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন কনক্লুশন এইভাবে লিখতে হয়, আপনাদেরটা হচ্ছে স্টাডি, যে কারণে কনক্লুশন না থাকলেও সমস্যা নেই, থাকলে ভালো। আচ্ছা, কনক্লুশন সম্পর্কে অ্যাটলিস্ট বলে রাখি, সেটা হচ্ছে চ্যাপ্টার আপনাদের রেফারেন্সেস যেখানে শুরু হয়েছে, এটা তো এখানে শুরু হইলো, তো
এইখানে চ্যাপ্টার 7 একটা করতে হবে। এই চ্যাপ্টারের নাম হবে কনক্লুশন। এটা সবাইকেই বলছি, আপনারাও করেন, কারণ একই রকম থাকলো। এবং এখানে কি করবেন, এটা এখানে করবেন ধরেন 7.1, এটা হচ্ছে কনক্লুশনও হতে পারে, অন্য কিছুও থাকতে পারে আপনার প্রয়োজনে। কনক্লুশন 7.2 আপনার যদি ইচ্ছা হয় আপনি দিলেন, ফর এক্সাম্পল অনেকে যেরকম করে থাকে রেকমেন্ডেশন, অথবা অনেকে এরকম করে থাকে 7.3 ফিউচার ওয়ার্কস। এর মধ্যে কনক্লুশনটা হচ্ছে মিনিমাম, বাকি দুটো আপনি দিতে পারলে দেন, না দিতে পারলে দিয়েন না। কনক্লুশনটা সংক্ষেপে, বেশি কিছু না, কিছু কথা। ফর এক্সাম্পল ধরেন আমি যতটুকু দেখাচ্ছি এখানে গ্যাপ যতটুকু দিছি না, এই এতটুকুর মধ্যে কিছু কথা লিখবেন যে আপনি পুরো কাজে কি শিখছেন, কি জানছেন, কি কি সমস্যা আছে, এই সমস্ত কথাবার্তা লিখবেন। নরমালি কিন্তু আপনি অনেক বড় একটা কাজ করছেন, যে যদি দেখা হয় 100 পেজের কাজ কিন্তু অনেক বড়, অনেক বিশাল। তো এই 100 পেজের কাজকে মাত্র 3-4 লাইনে লেখা, এটা কিন্তু খুব কঠিন। কনক্লুশন মানে হচ্ছে সারাংশ, সামারির মতো স্যার কিছু একটা লিখতে হবে। সামারি। আপনি পুরো এই 100 পেজে কি আছে, কি জানছেন, কি বুঝছেন, সংক্ষেপে লেখা। বাট কিন্তু নরমালি এটা কিন্তু এই 5 লাইনে লেখা সম্ভব না, তাও আপনি সংক্ষেপেই লিখবেন, এরকম একটা বলতেছি, তাহলে একটু ইজি হবে। এবং এরপর এখানে ফিউচার ওয়ার্কস আপনার ইচ্ছা যদি থাকে আপনি দিলেন। ফিউচার ওয়ার্কস অ্যাকচুয়ালি হয়তো আপনার এই কাজের জন্য প্রযোজ্য হয় না। আর তারপর আপনি এখানে রেফারেন্স দিলেন, আর আপনি কিন্তু বলতেছেন যে চ্যাপ্টার 1 এর রেফারেন্সেস হচ্ছে এটা, চ্যাপ্টার 2 রেফারেন্সেস হচ্ছে এটা, এটা করতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওকে, এই জিনিসগুলো জাস্ট অ্যাড করবেন। আর আরেকটা বিষয় এখানে একটু খেয়াল করতে, এই জায়গায় আমি যদি আপনাদের দেখাই, এটা যে সিলেক্ট করলাম, এখানে কিন্তু দেখাচ্ছে ক্যালিব্রি বডি। হ্যাঁ, এই যে খেয়াল করে দেখেন, এই যে এই জায়গাটা যেটা আমি যে সিলেক্ট করলাম, এখানে কিন্তু ফন্ট দেখা। আরিফ কানেক্ট হয়েছে আমাদের সাথে। আচ্ছা, আরিফুজ্জামান। হ্যাঁ স্যার, আরিফ আরিফ। হ্যাঁ, ও থাকুক, আরেকটা গ্রুপ আসার কথা, এই জন্যই আসছে। ও আচ্ছা, ধন্যবাদ দোস্ত। স্যার আপনি সবাইকে মিউট একটু। ধন্যবাদ, তোর অনলাইনে কিনা লাগে। আচ্ছা, তো এইখানে এই যে এইখানে যেটা আমি হাইলাইট করলাম, এই হাইলাইট করে এইখানে ক্যালিব্রি দেখাচ্ছে, ঠিক আছে? এই ক্যালিব্রি হচ্ছে এটা ফন্ট। আপনি যদি আমরা যদি এখন প্রথম দিকে যাই, ফার্স্ট পেজে আসলাম, এই ফার্স্ট পেজে এখানে যদি সিলেক্ট করি, এখানে কিন্তু আবার টাইমস নিউ রোমান দেখাচ্ছে ফন্ট। ওকে, এরকম করা যাবে না, পুরো বইয়ে যে কোনো একটা ফন্ট ইউজ করতে হবে, হয় টাইমস নিউ রোমান অথবা ক্যালিব্রি। তো ম্যাক্সিমাম সময় এই সমস্ত বইগুলো টাইমস নিউ রোমানে লেখা হয়। তো আমি এটা টাইমস নিউ রোমানেও করে দিলাম। এটা আপনাদের পরে যদি দেখবেন এখানে অটোমেটিক টাইমস নিউ রোমান হয়ে গেছে, এই যে এটাও টাইমস নিউ রোমান হয়ে গেছে, ঠিক আছে? এটার হেডিং এটা হবে ধরেন 18 থেকে 19, আপনারা মনে হয় 19 দিচ্ছেন, 19-ই রাখলাম। এইটা হবে 15, এটা ঠিকই আছে। আর এর ভিতরের কথা হবে 13, আপনি এখানে যা লেখেন। ও সরি, স্যার নরমাল। আপনি যে সাইজগুলো বলছেন আমি ওই সাইজই সবগুলো লিখেছি। হ্যাঁ, সো এইভাবে আপনি জাস্ট সাজায় ফেলবেন। মোটামুটি এটা শেষ। এখন আসবো আপনাদের, যেহেতু রিপোর্টের সাজানো গোছানোটা কমপ্লিট, এখন আপনারা চলে যাবেন স্লাইডে। যেটা দেখছি স্লাইড আপনারা এরকম ভাবে করছেন, স্লাইড কিন্তু অ্যাকচুয়ালি এরকম হয় না। আমি আপনাদেরকে একটা আগে দেখাই, তারপর বলতেছি। আমি এটা সেভ করলাম।
আচ্ছা, তার আগে আমি একটু বলে রাখি যে আরিফ আসছেন আর কে আসছেন, শাহিন আলম আসছেন। আপনারাও এটা দেখতে থাকেন, অন্য একটা আপনাদের জন্যই হেল্পফুল হবে। অ্যাকচুয়ালি দুইটা গ্রুপ একসাথে ডাকছিলাম 1 ঘন্টা, মাঝখানে একটু কাজ ছিল, এই জন্য ওনাদের জন্য দেরি হয়ে গেছে। তো আপনারা এটা দেখতে থাকেন, ওনাদেরকে কিভাবে আমি বলতেছি সেটা আপনাদের জন্য বেটার হবে। স্যার এই আমাদের মিটিংটি কি স্যার রেকর্ডিং দেখাইতেছে, এটা কি স্যার পরে অনলাইনে কোথাও ছাড়বেন স্যার? আমি ইউটিউবে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ স্যার, মানে আমার ফোনে আসলে চার্জ নাই তো স্যার, মানে বন্ধ হয়ে যেতে পারে। আমি চাচ্ছি মিটিং দিয়ে বের হয়ে অসুবিধা যাবো, নেই, আমি পরবর্তী দেখে নেবো স্যার। আমি ইউটিউবে দিয়ে দিব, সমস্যা নেই। কেউ যদি কারো যদি কোনো প্রবলেম থাকে চলে যেতে পারেন, সমস্যা ও নেই। স্যার আপনার চ্যানেলে, স্যার আপনার চ্যানেলে? হ্যাঁ, আমি লিংক দিয়ে দিব, ও আচ্ছা ওকে স্যার, মানে আমি এখন বের হবো তো স্যার। অসুবিধা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস আমি জাস্ট একটু দেখাই আপনাদের, এটা কোথায় গেল? আপনাদের স্লাইডটা আমি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি আরেকটা গ্রুপের স্লাইড, যেটা আমি আপনাদেরকে ইমেল করছিলাম। প্রজেক্ট কই গেল? আচ্ছা, আমি তো ডাউনলোড করেই রাখছিলাম। আচ্ছা, আমি এটাই ওপেন করি। পরের যে গ্রুপটা আছে ওনাদেরটাই প্রেজেন্টেশন ওপেন করলাম একসাথে, ওনাদের ওনাদেরও টাইম নষ্ট হবে না। আচ্ছা, আপনাদের শাহিন আলম আসছেন, আরিফ আসছেন, আর আবুল কালাম, উনি কি আসছেন? স্যার আমি না তো স্যার, ভিডিও দেখতে পাচ্ছি না স্যার। আমি ভিডিও দেইনি এখনো, আমি স্ক্রিন শেয়ার এখনো দেইনি। শাহিন আলম, আপনি শুনতে পাচ্ছেন? আরিফ, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি স্যার। আবুল কালাম, উনি কি আসছেন? হ্যাঁ, আমি আসছি। আচ্ছা, শাহিন আলম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তো আমি একসাথে দুইটা গ্রুপের জন্য এখন হেল্পফুল হবে, দুইটা গ্রুপের জন্য সেম কাজই হয়ে যাবে। আমি জাস্ট দেখাচ্ছি, একটু দেখেন। এই যে এটা খেয়াল করেন, এটা হচ্ছে আপনাদের পরের যে গ্রুপ আছে ওনাদের প্রেজেন্টেশন। আমি ওনাদেরকেও একটু পরে বলবো ডিটেইলে, আর সংক্ষেপে আপনাদের বলতেছি। সেটা হচ্ছে আপনারা এখানে খেয়াল করেন, ওনাদের 32 পেজের স্লাইড আছে। প্রথম 2 পেজ বাদ দিলে 30 পেজের স্লাইড হয়। তো সবাই এভাবে 10 পেজ 10 পেজ করে ভাগ করে নিবে। এরকম ভাবে হুবহু এরকম হইতে হবে এরকম কোনো দরকার নেই। এটা আপনাদের যে ফরম্যাটটা দিছি অথবা আপনারা যেখান থেকে পাইছেন বা যেটা করছেন সেটা দিয়েও কাজ করতে পারবেন। তো এইখানে যে বিষয়গুলো থাকবে সেটা সম্পর্কে জাস্ট একটু বলবো। যেমন এটা সাজানো গোছানোটা কিরকম, কথা থাকবে অল্প, পুরো পেজ ভরে কথাবার্তা দেয়া যাবে না। যেটা আপনাদের আমি কিন্তু এখন বর্তমানে ওই আগের যে গ্রুপ আছে তাদেরকে বলতেছি, আরিফ আপনাদেরকে এখন বলতেছি না, আপনারা এটা শুনেন। স্যার হ্যাঁ, তো জি স্যার। আগের সব গ্রুপকে আমি বলতেছি যে অল্প কথাবার্তা থাকবে। প্রয়োজনে এখানে যে একটা সেন্টেন্স লেখা হয়েছে, একটা সেন্টেন্সও লেখা যাচ্ছে, 2-3টা ওয়ার্ড লিখতে হবে। ধরেন 7-8টা পয়েন্ট থাকবে, এই 7-8টা পয়েন্টে 2-3টা করে ওয়ার্ড থাকবে। এটা 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 হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম, কিন্তু আপনাদের জন্য সুবিধা করা হয়েছে যে না, একটা সেন্টেন্স লেখা যাবে। তারপর এখানে দেখেন, এইখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিতে কি হচ্ছে, এই যে এখানে অল্প কিছু কথাবার্তা লিখে একটা ছবি দেয়া হয়েছে। আপনাদেরকে এরকম ভাবেই তৈরি করতে হবে। যেমন আপনাদের যেটা আছে টপিক হচ্ছে স্যাটেলাইট সিস্টেম। তো স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, হোয়াট ইজ স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, হাউ স্যাটেলাইট সিস্টেম ওয়ার্কস। তারপর হচ্ছে কোথায় কোথায় এটার অ্যাপ্লিকেশন আছে, কোন কোন কিছু এক্সাম্পল দিবেন। তো এই রকম ভাবে আমি তো সংক্ষেপে বলতেছি, এটা যদি আপনাদের জন্য আরেকটু সুবিধা করে দিই, সেই সুবিধাটা হচ্ছে আপনি বা যিনি যিনি এটা রিপোর্ট স্লাইড তৈরি করতেছেন, উনি রিপোর্ট থেকে ইম্পর্টেন্ট কথাবার্তা গুলো এই স্লাইডে নিয়ে আসবেন। অল্প কথা লিখবেন,
এই যে এইখানে এই যে এখানে যত কথা লিখছে তার চেয়েও কম কথা পসিবল হলে লিখবেন, ছবি নিয়ে আসবেন। ছবি নিয়ে এসে, যেমন এখানে পরের স্লাইডে যদি যাই, আমরা জাস্ট আগে স্লাইড গুলো দেখি, তাহলে হয়তো একটু আইডিয়া হবে যে কিভাবে তৈরি করতে হবে। অল্প কথা এবং একটা ছবি, অল্প কথা আর একটা ছবি, এরকম ভাবে সাজানো। আমি একটু বড় করি, এরকম ভাবে আপনারা দেখেন যে এইভাবে সাজানো আছে। এইখানে শুধু একটা পেজ এরকম যেখানে অনেক বেশি কথাবার্তা আছে। নরমালিও এই কথাবার্তা কিন্তু এত পড়তে দেওয়া হবে না, এটা জাস্ট জানাই রাখি আরিফ আপনাদের গ্রুপকে, এই এত কথাবার্তা কিন্তু 1 বাই 1 পড়তে দেওয়া হবে না। এখানে জাস্ট আপনাদের বলা হবে যে আপনি এখান থেকে কি বুঝছেন সবগুলো এখানে লিখবেন। বাংলায় হোক বা ইংলিশে হোক, যেভাবে পারেন। তারপর এখানে আরো বিষয় আছে, যেমন ওনারা এইভাবে একটা এরকম সাজাইছেন যে ফিউজের সম্পর্কে এখানে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা এবং ফিউজের ছবি, এইভাবে সাজাইলে সবচেয়ে সুন্দর। যত যত বেশি ছবি দিবেন তত মানে কথা যত কম থাকবে তত বেশি ভালো। যেমন এইটা অনেক কথাবার্তা, কিন্তু এইটা না লিখলেও আবার চলবে না, কারণ এটা ওনাদের টপিকটা এরকম, তো এই কারণে এটা অ্যালাউ করা হয়েছে। তারপর এখানে কিছু ছবি দেওয়া, এখানে যেমন ওনাদেরকে যে কোয়েশ্চেন করা হবে সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে এখানে যে বিভিন্ন পার্টস আছে, এই পার্টস গুলা কিভাবে কাজ করতেছে, কোন কোন পার্টস এর ফাংশন কি, এটা এক্সপ্লেন করা। তো আপনাদেরও এরকম ভাবে স্যাটেলাইট রিলেটেড বিভিন্ন ইনফরমেশন জানা থাকতে হবে। এই ছবিটা আমি অ্যাড করছি, এটা অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে যে এইটাই প্রয়োজন, যেটা ওনাদের স্লাইডে ছিল না, যে প্রোটেক্টিভ রিলে কিভাবে কাজ করে, এটা ওনাদেরকে এক্সপ্লেন করতে হবে ছবি থেকে। এর আগে প্রোটেক্টিভ রিলের কোনো ছবি নাই, মানে এটা হচ্ছে জাস্ট ব্লক ডায়াগ্রাম আকার, ব্লক ডায়াগ্রামও বলা যায় না, এটা স্কিমেটিক ডায়াগ্রাম বলা যায়। তো এরকম, তারপর আবার আরেকটা এরকম ছবি আছে বা পেজ আছে, ডিফারেন্ট টাইপস অফ লাইটনিং অ্যারেস্টার, আপনাদের হতে পারে ডিফারেন্ট টাইপস অফ স্যাটেলাইটস, এরকম একটা পয়েন্ট থাকতে পারে। তারপর লাস্টে হচ্ছে এরকম কনক্লুশন, এই শেষ, আর কিছু নেই। তো সর্বোচ্চ 35 পেজের মধ্যে আপনাদের এই স্লাইডটা বানাইতে হবে। এবং আমি যেটা বলতেছিলাম সেটা হলো গুগলে সার্চ করবেন, সার্চ করবেন কি যে স্লাইড অথবা প্রেজেন্টেশন স্লাইড অন স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, প্রেজেন্টেশন স্লাইড অন স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, রেডিমেড আপনি পেয়ে যাবেন। এইগুলা রেডিমেড গুলা আপনি কালেক্ট করবেন এবং আপনার রিপোর্ট অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী একটু এদিক সেদিক করে সেটা আমাকে দিবেন। যেমন এই কাজটা বর্তমানে সবকিছুই ইন্টারনেটে ফ্রি অ্যাভেলেবল, তো এত সময় অ্যাকচুয়ালি লাগে না। আপনাদের যত সময় লাগছে এত সময় কিন্তু অ্যাকচুয়ালি লাগে না, কারণ কেউ না কেউ এটা করে ইন্টারনেটে ফ্রিতে দিয়ে রেখে দিচ্ছে। তো ওইটা ডাউনলোড করেও কিন্তু আপনারা আরো আগেই পার পেয়ে যাবেন, কমপ্লিট করে ফেলতেন। তো যাই হোক, এখন এটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ইন্টারনেটে একটা সার্চ দিবেন, স্লাইড বা প্রেজেন্টেশন স্লাইড অন স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, ওখান থেকে ছোটখাটো করে 30 থেকে 35 পেজের মধ্যে রেখে আমাকে প্রেজেন্টেশন স্লাইডটা পাঠাবেন। বুঝতে পারছেন? স্যার 30 থেকে 35? হ্যাঁ, ম্যাক্সিমাম 35 আর বেশি যাওয়া যাবে না, 30 হলে সবচেয়ে ভালো। মিনিমাম কত আসলে? মিনিমাম 25। আচ্ছা ঠিক আছে। 25 থেকে 35, জি স্যার। বেস্ট হচ্ছে 30। তাহলে কারণ হচ্ছে এবং ওই 10টা করে সবার ভাগে পড়বে, 3 জন আছেন আপনারা, এবং ওটা আপনারা নিজেরাই ই করে নেবেন যে প্রথম 10টা স্লাইড ধরেন রাহাজুল পড়লেন, পরের 10টা স্লাইড ধরেন রানা পড়লেন,
লাস্টের 10টা স্লাইড না হয় নাইম পড়লেন, ঠিক আছে? এরকম ভাবে আপনারা নিজেরাই সেট করে নেবেন। এবং পড়া মানে কিন্তু জাস্ট দেখে দেখে পড়া না, ওখান থেকে আপনাকে কোয়েশ্চেন করবে যে এইটা কি, ওইটা কি, এটা কেন, ওটা কেন, এরকম আরো অনেক কিছু হতে পারে। তো যে এবং থিসিসদের ক্ষেত্রে কোয়েশ্চেন কিন্তু হার্ড হয়, কারণ এখানে অনেক সহজে পার পাওয়ার একটা স্কোপ থাকে। তো সে কারণে সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে আসবেন যেন রিপিট না হয়, এটাই বলবো। আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে, আমি হয়তো সবকিছু এখন হয়তো বলতে পারি নাই, বাট যদি আরো কোয়েশ্চেন আসবে এটা স্বাভাবিক, কারণ এখন আপনাদের কাজ বাকি আছে। এই কাজটা হওয়ার পরে আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে যে আপনি প্রেজেন্টেশন কিভাবে দিবেন, যেটা এখন এই যে পরের গ্রুপ এটা ওনারা করবে। আপনারা চাইলে ওনারা থাকতে পারেন, আর অথবা আমি তো ওনাদেরটাও রেকর্ড করে রাখতেছি একসাথে, এটা আমি গ্রুপে দিয়ে দিব, তাহলে আপনাদের পরে আপনারা চাইলে দেখে নিতে পারেন। যদি প্রথম গ্রুপের কাজ বা কোনো কোয়েশ্চেন, থ্যাংক ইউ স্যার, ভালো হবে আমাদের জন্য। যদি কোনো প্রথম গ্রুপের কোনো কোয়েশ্চেন থাকে করেন, আর না থাকলে আপনারা ইচ্ছা হলে লিভ করতে পারেন, আর থাকলে দেখতেও পারেন, যেটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, এখন আসবো প্রথম গ্রুপে। স্যার আমাদের ইনশাআল্লাহ কোশ্চেন নাই। সেকেন্ড গ্রুপে হ্যাঁ বলেন স্যার, আমাদের আশা করি ইনশাআল্লাহ কোশ্চেন নাই স্যার, আমরা ট্রাই করব। স্যার আপনি যে বলছেন স্যার আমাদের কোশ্চেন নেই ইনশাআল্লাহ, স্যার আপনি যেভাবে বলছেন আশা করি ওইগুলো ওইভাবেই করার প্রচেষ্টা করবেন ইনশাআল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা প্রয়োজনে চলে যেতে পারেন বা দেখতেও পারেন, যেটা আপনাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার আসবো আমি সেকেন্ড গ্রুপে যারা আছেন, তিনজনই তো আপনারা শুনতে পাচ্ছেন। তো আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের আমি তিনজনের যেটা পাইছি, এখন বাকি থাকতেছে শুধু আপনাদের প্রেজেন্টেশনটা। আপনারা নিজেরা স্যার প্র্যাকটিস বলতে কি, আজকে আমি একটু আপনার কাছ থেকে আমরা ধারণা নেওয়ার জন্য এটা মূল সেশনটা, যে থিসিস তো আমরা এর আগে কখনো এভাবে প্র্যাকটিসে যাই নাই বা দেই নাই। আচ্ছা, আমাদের আজকে আপনি একটা আমাদের ডেমো বলতে আমি বোঝাচ্ছি এরকম যে আমাদের একটা ধারণা দিবেন যে আসলে কিভাবে আমরা আপনাদের সঙ্গে ওই সময় রিপ্রেজেন্ট আমাদেরকে করব এক, আর আমরা ওই মুহূর্তে স্লাইড গুলো যে প্রেজেন্টেশন আমাদের হবে, আমরা একটু স্লাইড থেকে সাহায্য নিতে পারি কিনা ওই মুহূর্তে, কেননা আপনার কোশ্চেন সম্ভবত স্লাইডের স্টেপ বাই স্টেপ প্রতিটা স্লাইডে করব, তখন তো বাকি দুইজন ওরাও থাকবে। আচ্ছা, আমি একটু বলি, আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, যে কারণে আমি পুরো কোশ্চেনটা বুঝতে পারিনি। আপনি কি মোবাইল দিয়ে করতেছেন? এখন ধরেন আমাদের প্রথম পেজটার কথাই বলি, যেটাতে আমাদের আছে হচ্ছে অবজেক্টিভ। এখান থেকে আপনার কথা কিন্তু কোশ্চেন কিন্তু আমি বুঝতে পারিনি নেটওয়ার্ক প্রবলেমের জন্য। স্যার আমার কথা বুঝতে পারছেন না? তাহলে কি আমি একটু আমার রাউটারটা একটু রিসেট দিয়ে নিব? দেখেন, আপনি কি না এখন আমি ক্লিয়ার বুঝতে পারতেছি, কিন্তু মাঝখানে বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্ভবত ওই যে মাঝে মধ্যে এখন তো পিক টাইম একটু মানে স্লো হয়ে যাচ্ছে মাঝে মধ্যে রাউটারটা হয়তো মেবি। আপনার কোশ্চেনটা আরেকবার একটু বলেন। আমাদের কোশ্চেনটা হচ্ছে এরকম যে যখন আমাদেরকে কোশ্চেনটা করা হবে, যে আপনি যখন প্রেজেন্টেশনটা দেব আমরা, সে আমাদের প্রথম 10 পেজের ভিতরে আছে হচ্ছে প্রেজেন্টেশন লেআউট আছে প্রথম পেজে, হ্যাঁ এটা হচ্ছে 2 নম্বর পেজে, দেন 3 নম্বরে আছে অবজেক্টিভ, আর 4 নম্বর আছে হোয়াট ইজ সাবস্টেশন।
আমাদের কোশ্চেন গুলা আসলে কেমন ধরনের হতে পারে? ওটা সম্পর্কে আইডিয়া দিব, কিন্তু এক্স্যাক্টলি সেটাই হ্যাঁ হবে স্যার, কিনা এটা বলতে পারবো না। হ্যাঁ আমাদের আসলে স্যার একটু ধারণাই দরকার, কেননা আমরা এর আগে তো কখনো ফেস করি নাই এই থিসিস ভাবে দেয়। আমি আজকে আমাদের আপনাকে লিখছিলাম, রিকোয়েস্ট করছিলাম এই কারণে যে আমাদের একটা সাম্যকে একটা ধারণা দিলে আমরা একটু ভালো একটা আমি মোটামুটি সেটার প্রিপারেশন নিয়ে জন্যই তো আরেকটা ডেমো দেব। সেটার জন্যই তো মিটিং করছি। আপনাদের দুই গ্রুপেই আজকে যারা আসছে, দুই গ্রুপেরই আবার এরকম একটা হবে জি যেখানে আপনারা আমাকে বুঝাবেন, যে দেখাবেন যে জি জি আপনারা জি কিরকম জি রেডি আছে। আরো এক উইক জি মিনিমাম। জি জি আচ্ছা আচ্ছা, আমি জি একটু আর একটা উইক আমরা ডেমো দিতে চাই। আজকে তো একটা ধারণা। হ্যাঁ আচ্ছা, আমি একটু পানি খেয়ে আসতেছি। শিওর স্যার। আরিফ, আরিফ শাহিন কেউ কি আছো? হ্যাঁ কালাম ভাই। হ্যাঁ শুনতেছি কালাম ভাই। হ্যালো। আমার মনে হয় স্যারের কাছে, হ্যাঁ আমি আমি বলছি স্যারের কাছে করে নাও, আমি কোশ্চেন করছি তোমরা কোশ্চেন করো, হ্যাঁ ইজি কালাম হও ভাই। স্যারের সাথে। কালাম স্যার ভাই, যত, হ্যাঁ হ্যাঁ আপনি ওটা আপনি স্যার তো পানি খেতে গেছে, আপনি ওটা রিসেট দেন, আপনার সমস্যা হচ্ছে কিন্তু। একটু রিসেট আপনি দিয়ে নি। আপনার ওটা তোমরা রিসেট যদি আমি দেন। একটু দেরিও হয় তাহলে স্যারের বললো, হ্যাঁ স্যারের দেখ আচ্ছা ঠিক আছে। আপনার লাইন আপনার বললো যে লাইন স্যার আপনার একটু লা- রিসেট দিছে, হ্যাঁ আপনার আপনার যদি লাইন দেরিও কিন্তু হয়। ক্লিয়ার, ওকে আপনার লাইন কিন্তু এখন ক্লিয়ার হয়েছে, তো রিসেট দিবেন কিনা দেখেন ভালোভাবে। এখনো কালাম ভাই রিসেট দিচ্ছে। স্যারকে বলতে হবে স্যার যতটা সহজভাবে মানে করা যায়, কারণ আসলে সবাই তো আসলে ওইরকম বিজি, মানে হ্যাঁ সেটাই পড়াশোনা তো আরিফ ভাই। ঠিক আছে, অন্যান্য যতটা সবাই অন্যান্য সবাই কিন্তু রেজাল্ট পেয়ে গেছে বুঝছেন। জন্টু হুম আর ওরা সবাই প্রায় লোক সবাই পেয়ে গেছে, আমরাই কয়েকজন বাদ আছে যারা থিসিসের আছে, ওরাই পাই নাই এখনো। থিসিস জমাই দিনে তাহলে পাবো কিভাবে? সেটাই, এটা একটু তাড়াতাড়ি স্যারে বলে যে আমাদের সহজ করে যাতে যেন একটু তাড়াতাড়ি আমাদের একটু এবং সাইডে দেয়। প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে কি করে স্যারদের, অন্যান্য স্যারদের বলতে হবে স্যার এই তিনটে স্টুডেন্ট একটু স্পেশাল স্যার, এদেরকে যতটা একটু শর্টকাটে তাহলে আর কি প্রশ্ন কি করব স্যাররে আমরা বলবো স্যার আমাদের এই 10 পেজ করে দিয়েছেন, এটা আমরা এক্সপ্লেইন করে দেবো, আমাদের কোনো প্রশ্ন আর করেন না স্যার। সেটাই। এইভাবে স্যারকে বলতো, তাছাড়া কোনো দেখতেছি না। না দেখতেছি না, কারণ কারণ কি প্রশ্ন করবো, আমরা কি জানি কোথায় কি, আমরা সারাদিন তো আমাদের কাজেই ব্যস্ত থাকি, কোনটায় কি আমরা জানি। তারপর যতটুকু প্রিপারেশন নিয়ে আর কি করা যায়। তাহলে কালকে প্রেজেন্টেশন দিয়ে দেন, তাহলে নিজেরাই বুঝবেন কি হয়। স্যার কালকে প্রেজেন্টেশন দিয়ে দেন, আপনারা জাস্ট পড়বেন, আমরা চুপ করে বসে থাকবো এবং দেখবেন তারপর কিভাবে আপনি সার্টিফিকেট পাচ্ছেন। স্যার এরকম যদি আশা থাকে তাহলে আরো 2-3 মাস বসে থাকতে হবে, কোন এটা শিওর থাকেন। জি স্যার, জি স্যার, না আমরা বুঝতে পারছি জি স্যার। স্যার, বুঝতে পারছি স্যার। আপনাদের অনুভূতি সহানুভূতি স্যার আমরা পার হতে পারবো না স্যার। আমি বললাম তো, আমি একটাও কোশ্চেন করব না, আমার উদ্দেশ্য থাকবে আপনাদেরকে পার করানো। জি স্যার, জি স্যার, কোশ্চেন জি যারা স্যার। করবে তারাই বলবে যে আপনারা কিছুই করেননি, কোনোভাবে রাইট স্যার। কিছু নিয়ে আসছেন, জি স্যার, জি স্যার, তাহলে পরের সপ্তাহে আরেকবার প্রেজেন্টেশন দিবেন। জি স্যার। আর স্যার যত প্রকার মানে যতটি আপনার মানে আমাদের সহযোগিতা করার জন্য যা যা করা দরকার স্যার তাই করবেন, আমরা সময় দেবো স্যার। আচ্ছা, তাহলে এখন আমি প্রেজেন্টেশনটা স্টার্ট করতেছি। মনে করেন যে আমি প্রেজেন্টেশনটা দিব, ঠিক আছে? মানে আপনারা কিভাবে দিবেন সেটা একটা একটা আইডিয়া দিচ্ছি, এইভাবে আপনারা নিজেরা প্রিপেয়ার হবেন। তো কিভাবে হবে, আমি আমি এটা কন্ট্রোল করব, সমস্যা নেই। আপনাদের আপনাদেরকে কন্ট্রোল করতে হবে না। নরমালি রুল হচ্ছে স্টুডেন্টরা কন্ট্রোল করবে। স্যার চাইলে আপনারাও করতে পারেন, আপনাদের না আপনি স্যার আপনি করলেই বেটার হবে স্যার। না, ওটার একটু প্রবলেমও আছে। আমার দেখা যায় মাঝখানে কোনো কল আসছে, তখন আমি আবার দুইটা একসাথে মেনটেন করতে গিয়ে ঝামেলা হয়ে যায়।
আমাদের তো স্যার ল্যাপটপ নাই এখন, এটাই সমস্যা। কারোরই ল্যাপটপ নাই? না স্যার। না স্যার। এটা কেমন কথা হইলো? আবুল কালাম আপনার কি আছে? আবুল কালাম ভাই লেফট হয়েছে, আবার বোধহয় ইন করবে স্যার। স্যার কালাম ভাই ল্যাপটপ আছে স্যার। আচ্ছা, আপনারা চেষ্টা করবেন নিজেদের মধ্যে। হ্যালো, হ্যাঁ কালাম ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি এখন বোধহয় হবে, আমি একটু রিসেট দিয়ে নিয়েছিলাম। জি, আমি ল্যাপটপে আছি। আপনি কি ল্যাপটপে আছেন এখন? জি, ল্যাপটপে আছি। আচ্ছা, তাহলে বেস্ট হয় আপনাদের যে কোনো একজন যদি ল্যাপটপে থাকে, উনি যদি কন্ট্রোল করে তাহলে সবচেয়ে ভালো হয়, মানে স্ক্রিন শেয়ার উনি দিবে। আচ্ছা স্যার, স্ক্রিন শেয়ার কিভাবে দিব বলেন? হ্যাঁ, আমি এখন সেটা আপনাদের তাহলে একটু দেখাই কিভাবে এটা দেখানো যায়। আচ্ছা ওয়েট করেন, সেটাও আমি দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার কিভাবে দিতে হয় সেটাও দেখাবো। শেয়ার স্ক্রিনে একটা অপশন আছে এখানে স্যার, ইয়া গ্রিন কালারের। আমি আপনাদের দেখাচ্ছি, ওয়েট। আমি ছবি তুলে আপনাদের এটা দেখাচ্ছি যে কিভাবে স্ক্রিন শেয়ার দিবেন। আচ্ছা, এই ছবিটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ছবিটা হচ্ছে বর্তমানে আমার স্ক্রিনটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে, এই জায়গায় দেখবেন এই যে এখানে একটা শেয়ার স্ক্রিন বাটন আছে এই জায়গায়। জি আছে। আমি একটু বড় করে যদি দেখাই, এই যে এখানে শেয়ার স্ক্রিন সবুজ রঙের একটা বাটন দেখাবে। ঠিক আছে, এবং আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই শেয়ার স্ক্রিন বাটন ক্লিক করার আগে আপনি প্রেজেন্টেশন স্লাইডটা আগে ওপেন করবেন। আচ্ছা আচ্ছা, মানে ওপেন করা থাকতে হবে। ঠিক আছে, ওপেন করা থাকলে তখন আপনি শেয়ার করতে পারবেন। যেমন আমি দেখাচ্ছি, যখন আমি স্ক্রিন শেয়ারটা বাটনটা প্রেস করব তখন কি হয় সেটাও আমি দেখাচ্ছি। যখন আমি এই স্ক্রিন শেয়ার বাটনটা প্রেস করছি তখন আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি এখন তো দেখাচ্ছে না, এখন দেখাচ্ছে। স্ক্রিন আসছে না একটা ইমেজ? হ্যাঁ, ইমেজ আসছে। এই যখন আপনি এই স্ক্রিন শেয়ার স্ক্রিন বাটনটা ক্লিক করবেন তখন এরকম একটা ছবি আসবে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আপনি এই যে প্রেজেন্টেশন যেটা আছে, প্রেজেন্টেশনটা আপনি সিলেক্ট করলেই বা ডাবল ক্লিক করলেই হবে। আচ্ছা, দ্যাট মিন্স আমি ওই ফোল্ডারটা ওপেন করে রাখবো এবং আমি অ্যাজ ইট ইজ মিটিং এ জয়েন করব। জয়েন করে শেয়ার স্ক্রিন যে বাটন আছে সেই বাটনে ক্লিক করলে আমার এরকম একটা স্ক্রিন আসবে। এখানে আমার ওই যেহেতু আমি ফোল্ডারটা ওপেন করে রেখেছি আগেই, ফোল্ডারে ডাবল ক্লিক করলেই আমার এটা চলে আসবে, তাই তো স্যার? ফোল্ডার না, ফাইল ওপেন করে রাখতে হবে। ফাইলটা রাইট, ফাইলটা ওপেন করে রাখলে দেন আমি ওখানে ডাবল ক্লিক করলে আমার ওটা চলে আসবে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার চলে আসবে। আমরা কি একটু প্র্যাকটিস করতে পারি এখন একবার নাকি? এটা আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পাবেন, ভিডিও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেকর্ড হচ্ছে, আপনারা জাস্ট ভিডিও, এটা অ্যাকচুয়ালি 1 ঘন্টা 17 মিনিট হয়ে গেছে। আপনারা 1 ঘন্টা থেকে মানে 1 ঘন্টা আগাই নিয়ে দেখবেন, তাহলে আপনাদের জন্য হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তখন আপনারা এটা প্র্যাকটিসটাও করতে পারবেন। এখন আসি, আমি এখন স্ক্রিন শেয়ার থেকে আপনাদের যেটা মেইনটা আছে এটাতে আসলাম। এটা আপনারাই কন্ট্রোল করবেন, বেটার হয়। এবং আমার কাছে তো থাকবেই, সমস্যা নেই, প্রবলেম হলে তখন আমি করে দিব। জি আচ্ছা, তো এইটা আসার পরে কি করতে হবে? এটা আসার পরে এখানে দেখবেন নিচে এই জায়গায় একটা এই চিহ্ন দেওয়া আছে। এই জায়গায় আমি মাউস যেখানে নিয়ে আসছি, জি এখানে একটা চিহ্ন আছে, এটা মানে হচ্ছে স্লাইড শো। আপনি এটা জাস্ট ক্লিক করবেন, এই ফুল স্ক্রিন হয়ে গেল। ফুল স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি স্যার। এই ফুল স্ক্রিন হয়ে গেল, জাস্ট ক্লিক করবেন, পরের স্লাইডে যাবে, আবার
ক্লিক করব কোথায়? যে আমি যেখানে দেখাইলেন ওই জায়গাটায়? যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে, জাস্ট আচ্ছা আচ্ছা মাউসে ক্লিক করলেই হবে। আচ্ছা 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 মাউসে ক্লিক করলেই হবে, 1 বাই 1 অটোমেটিক আসতে থাকবে। হুম। আচ্ছা, আমি এটা এখন ক্লোজ করলাম। কেন ক্লোজ করলাম আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হলো ধরেন আপনি এই বাটনটা খুঁজে পাচ্ছেন না, কই গেল, অথবা মনে পড়তেছে না, তখন কি করবেন? আরো সবচেয়ে সহজ উপায় হচ্ছে কিবোর্ডের F5 বাটন প্রেস করা। F5? হ্যাঁ, কিবোর্ডের F5 দিলেও সেম কাজই হবে। তারপর আপনি জাস্ট আপনার যদি আপনি স্পেস বাটনও যদি দেন, অথবা ট্যাব তীর চিহ্ন বাটন, ডাউন বাটন যেগুলো আছে, ডাউন বাটন, অ্যারো কির ডাউন কি যেটা আছে, ডাউন অথবা রাইট যদি দেন তাহলে সামনে যাবে, আর আপ অথবা লেফট দিলে পিছনে যাবে। ডাউন দিলে নিচে, আপ দিলে উপরে, মানে সহজ কথা। জি, এটাই রাইট লেফট আর দরকার নেই। ডাউন দিলে এই যে পরেরটাই চলে গেছে, আবার ডাউন দিলাম পরেরটাই চলে গেছে, আবার ডাউন দিলাম পরেরটাই চলে আসছে। ঠিক আছে? তো এইভাবে। আর যদি এখন বলে যে আগের স্লাইডে যান, তখন আপ দিবেন, আপ দিয়ে এই আগের স্লাইডে চলে আসবে, আবার আপ দিয়ে আগের স্লাইডে চলে আসবে। তো এইভাবে আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। এখন ধরে নিন এইটা বাদ দিয়ে এখন আসতেছি একেবারে স্টার্টে, যে আপনি এটা প্রেজেন্টেশনটা কিভাবে দিবেন। তো এখানে যখন আসবেন, ধরে নিলাম শুরুতে আবুল কালাম আপনি বললেন, হ্যাঁ, মাঝখানে ধরে নিলাম আরিফুজ্জামান আপনি বললেন, আর লাস্টে শাহিন আলম আপনাকে রাখতেছি। এই সিরিয়ালটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে এটা বলছি। আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী চেঞ্জ করে নিতে পারেন। স্যার আমরা এভাবেই নিছি স্যার। আচ্ছা ঠিক আছে, যেভাবে সুবিধা হয়। তো এখানে আসার পর কি করবেন, যেমন আবুল কালাম আপনি যেহেতু স্টার্ট করবেন, উনি বলবেন যে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। Our topic is study of substation and its equipment. যে নামটা লেখা আছে সেটা বলবেন। My name is অথবা I am Sheikh Abul Kalam and my partners are MD Arifuzzaman and MD Shahin Alam. ব্যাচ আইডি এগুলো বলতে হবে না, শুধু নাম বলবেন। জি। I am Sheikh Abul Kalam, my partners are MD Arifuzzaman and MD Shahin Alam, supervised by Tanvir Ahmed Tariq, senior lecturer. Acha, presentation layout অথবা outline. We will be discussing the following issues: goals of our thesis, what is substation, classification of substation ইত্যাদি যা লেখা আছে এটা দেখে দেখে পড়বেন। Objectives এটাও দেখে দেখেই পড়বেন। In this thesis work, a detailed study on substation and its operation, maintenance and protection system has been done. কি করছেন? আপনার স্টাডি করছেন। 2. Study about how to change the voltage levels in several steps in an electrical substation. 3. Study of the working principle and characteristics. যে এটা লেখা আছে এটা দেখে দেখে পড়বেন। এখানে শুরুর দিকে খুব বেশি কঠিন না। হতে পারে অনেক সময় কোন টিচার জিজ্ঞেস করতে পারে যে আপনার স্টাডি 3টা অবজেক্টিভস এর 3 নাম্বারটা বুঝি নাই, এটা বুঝায় বলেন। এটা হতে পারে, এরকম কোশ্চেন করতে পারে। আচ্ছা। অথবা 2 নাম্বার অবজেক্টিভসটা বুঝি নাই, কেন লিখছেন, কি লিখছেন, কোথায় কিভাবে কি করছেন, এই টাইপের কোশ্চেন হতে পারে। আচ্ছা, হোয়াট ইজ সাবস্টেশন? তো এখানে যে বিষয়টা আছে, চেষ্টা করবেন যে এই হুবহু এটা যেন না পড়ে, দেখে দেখ, ঠিক আছে? এটা আপনার যদি প্রয়োজন মনে না, শুরুতেই বাংলায় যাবেন না, একটু পারমিশন যদি আপনি এটা এক্সপ্লেইন করতে চান, মানে প্রথমে আপনি হয়তো বলে দিলেন এই সাবস্টেশন ইজ এ পার্ট অফ অ্যান ইলেকট্রিক্যাল জেনারেশন, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম। এরপর যে কথাগুলো আছে আমি জাস্ট আপনাদেরকে এটা এই জন্য বলতেছি যে কি করলে আপনারা দ্রুত পার হবেন, সেই টেকনিক গুলো আপনাদেরকে বলার ট্রাই করতেছি। নট নেসেসারি হবেই, কাজ করবে, তারপরেও জাস্ট বলা। এইখানে হুবহু যে কথাগুলো লেখা আছে সেটা পড়া যাবে না,
আপনাকে নিজে থেকে বুঝাইতে হবে হোয়াট ইজ সাবস্টেশন। এখানে ইংলিশ কথাগুলো লাইন বাই লাইন পড়লে বলে দিবে যে আপনি আর পরের সপ্তাহে আরেকবার আসবেন। দেখে দেখে বলছেন, এটা বলে দেবে। হ্যাঁ, দেখে দেখে পড়া যাবে না, কারণ এখানে তো আমি জানি, দেখতেই পারতেছি যেটা কি লিখছেন। এখানে তো আপনি পড়তে পারেন কিনা সেটা তো কথা না, আপনি এটা জানেন কিনা বোঝেন কিনা সেটা আমরা দেখব। ঠিক আছে, তো সেই রকম বাংলা স্যার, যদি স্যার বাংলা তো মিনিং, হ্যাঁ আমি বলতেছি, যদি আপনাদের বলতে ইংলিশে বলতে সমস্যা হয় তাহলে শুরুতে পারমিশন নিয়ে নেবেন, স্যার আর ম্যাডাম সবাই থাকবে, স্যার মে আই এক্সপ্লেন দিস ইন বাংলা, অথবা বাংলায় বলেন স্যার আমি কি এটা বাংলায় ব্যাখ্যা করতে পারি, এটা বলে আপনি করবেন এক্সপ্লেনেশন করে। এখানে যে সাবস্টেশন সম্পর্কে কি হচ্ছে, পাওয়ার জেনারেশন, পাওয়ার ট্রান্সমিশন, পাওয়ার ট্রান্সফরমার, স্টেপ বাই স্টেপ পুরোটা এক্সপ্লেন করবেন যত বেশি ডিটেইলে পসিবল। ওকে, তো আপনাদের টোটাল সময় কিন্তু 30 মিনিট। আচ্ছা আচ্ছা, মানে আমাদের এক একজনের স্যার না, তিনজনের জন্য টোটাল 30 মিনিট হতে পারে, সেটা 40 মিনিট হয়ে গেছে বা 45 মিনিট হয়ে গেছে, কিন্তু আপনাদের তিনজন মিলায় 30 মিনিট, টাইম হচ্ছে 30 মিনিট। বুঝতে পারছি, সর্বোচ্চ। কখনো কখনো একটু বেশি হয়ে যায়, ডিপেন্ড করে আপনার অনেকগুলো সিচুয়েশন আছে, কজ আছে, ফ্যাক্টর আছে। আচ্ছা, নেক্সট যে এবার ক্লাসিফিকেশন অফ সাবস্টেশন, এটা তো দেখেই পড়বেন, এখানে আর বোঝানোর কিছু নাই, জাস্ট বলবেন যে সাবস্টেশনটা মেইনলি দুই ভাগে বিভক্ত, দুইটা টাইপের হয়ে থাকে, সার্ভিস রিকোয়ারমেন্ট টাইপ অথবা এবং কনস্ট্রাকশনাল ফিচার অনুযায়ী। সার্ভিস রিকোয়ারমেন্ট বলতে কি বোঝাচ্ছে এটা আপনি বাংলায় এক্সপ্লেইন করেন, সমস্যা নেই, মার্কস নিয়ে ওটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, যদি আপনারা ঠিকভাবে পার হন তাহলে মার্কস ভালো পাবেন। সার্ভিস রিকোয়ারমেন্টটা আপনি একটু ধারণা মানে করেন তো স্যার। সার্ভিস রিকোয়ারমেন্ট তো আমরা শান্ত যেটা হচ্ছে আমরা এখানে যেটা আছে এইটারই আমরা একটুখানি মোটামুটি বুঝাই বলবো, তাই তো? এরকম? হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা আচ্ছা, এটাই আপনারা জাস্ট বুঝাই বলবেন, হোয়াট ইজ সার্ভিস রিকোয়ারমেন্ট টাইপ। তারপর সার্ভিস রিকোয়ারমেন্টের কিছু এক্সাম্পল, 6টা এক্সাম্পল আপনারা দিয়ে রাখছেন। তারপর এখানে আসলো ক্লাসিফিকেশন অফ ট্রান্সফরমার সাবস্টেশনটা কি, ট্রান্সফরমার সাবস্টেশনের মেইন কিছু বৈশিষ্ট্য একটু জানা থাকতে হবে। প্রয়োজন আপনি আপনার যে রিপোর্ট বুক আছে সেই রিপোর্ট বুকটা দেখবেন, ওখানে কি লেখা আছে, কি লিখছেন। ঠিক আছে, জি। ট্রান্সফরমার সাবস্টেশন সম্পর্কে এখানে আপনি অল্প কথাই লিখবেন, কিন্তু আপনাকে জানা থাকতে হবে আরেকটু বিষয়, at least 1% জানা থাকতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে নয়েজ কোথায়। চেষ্টা করতে হবে এমন জায়গায় প্রেজেন্টেশন দেওয়া যেখানে কোনো নয়েজ না হয়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই যেন আপনার কথা ক্লিয়ার বোঝা যায়, এবং ভিডিও কিন্তু অন রাখতে হবে ওই দিন, মানে এমন জায়গায় থাকবেন যেন ভিডিও অন রাখতে পারেন, মোবাইল দিয়ে করেন বা ল্যাপটপ দিয়ে করেন, যেটা দিয়ে করেন, কিন্তু ভিডিও অন থাকতে হবে এবং নয়েজ ফ্রি জায়গায় থাকতে হবে, না হলে আবার এটাও আবার বিরক্তির কারণ, তো কারণ বোঝা যায় না কি বলতেছেন। আচ্ছা, সিমিলার ওয়েতে পরেরটায় যাবেন, সুইচিং সাবস্টেশনস। হোয়াট ইজ সুইচিং সাবস্টেশন, এটার ক্যারেক্টারিস্টিক্স কি, বাংলাদেশের কোথায়, এরকম কয়েকটা এক্সাম্পল দেন, এরকম হয়তো কোশ্চেন করতে পারে, নরমালি করে না, তারপরেও করতে পারে। সুইচিং সাবস্টেশনের ক্যারেক্টারিস্টিক্স, তারপর হচ্ছে ধরেন সুবিধা অসুবিধা, এরকম কিছু করতে পারে, প্রয়োজনে আপনাদের রিপোর্টটা খুলে রাখতে পারেন। আচ্ছা, নেক্সট সিমিলার ওয়েতেই জাস্ট প্রত্যেকটা ইসে আপনাদের এরকম হবে। পাওয়ার ফ্যাক্টর কারেকশন সাবস্টেশন, পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর, কিভাবে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করব,
এই সাবস্টেশনটা কিভাবে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করে, বাংলাদেশে কি আছে কিনা এরকম কোনো কিছু, কোথায় আছে, হয়তো বা এটা জিজ্ঞেস করবে না, কারণ আপনাদের বাংলাদেশের সাবস্টেশন নিয়ে স্টাডি করার কাজ না, বাট হতেই পারে কোয়েশ্চেন, হুট করে একটা কোয়েশ্চেন করছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি চেঞ্জার সাবস্টেশনস সিমিলার ওয়ে, হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি, এটাও এই কোয়েশ্চেন হতে পারে। ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশন, তারপর এখানে হতে পারে যে এই ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশনের এই যে এখানে ছবিতে যেটা আপনারা দেখাচ্ছেন, এটা কি জিনিস, এটা কিভাবে কাজ করে। আচ্ছা, এরপর ধরে নিলাম এই যে কনস্ট্রাকশনাল ফিচারের আগ পর্যন্ত হচ্ছে এই যে কি বললাম ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশন পর্যন্ত হচ্ছে আবুল কালাম আপনার, ধরে নিলাম। জি, এরপর আপনি আরিফুজ্জামানকে পাস করবেন। কিভাবে পাস করব স্যার? হ্যাঁ, সেটাও বলছি। আপনি বলবেন the next slides will be continued by MD Arifujjaman. The next slides will be continued by MD Arifujjaman. আচ্ছা, এই নেক্সট স্লাইড আসলো। নেক্সট স্লাইড এসে এমডি আরিফুজ্জামান প্রথমে বলবেন থ্যাংক ইউ আবুল কালাম, অথবা আবুল কালাম, আপনি যেভাবে আপনি সম্বোধন করেন কোনো সমস্যা নেই, ওনাকে যেভাবে যা বলেন বলে আসসালামু আলাইকুম, I am MD Arifujjaman. I will discuss from this slide constructional features. পসিবল হলে ইংলিশে এক্সপ্লেন করবেন, এটাতে মার্কস বেশি পাবেন, এটা শিওর থাকবেন। আর যদি কঠিন হয় তখনই বাংলায় যাবেন। বাংলায় বললে মার্কস কম পাবেন না, কিন্তু ভুলভাল বললে মার্কস কম পাবেন, বা একেবারেই না পারলে ইংলিশে স্যার ইংলিশে এক্সপ্লেইন করলাম, কিন্তু সেটা যদি সংক্ষেপে করি, যত মানে একদম খুব সংক্ষেপে, যদি তারপর যদি সারা ওই সংক্ষেপ থেকে যদি স্যাররা যদি আরো ডিটেইলস কিছু জানতে চায়, সেই ক্ষেত্রে যদি ইংলিশে এক্সপ্লেইন আপনি না হয় ইংলিশে শুরু করতেছেন, কোন একটা কোশ্চেন করা হলো, সেই কোশ্চেনের অ্যানসার আপনি বাংলায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার আমি কিভাবে যেন শুরু করব স্যার? আমি তো কালাম ভাইকে থ্যাংক ইউ দিলাম, তারপরে আমি আবার বলতেছি আপনি বলবেন থ্যাংক ইউ আবুল কালাম, আসসালামু আলাইকুম, I am MD Arifujjaman. From this slide I will continue অথবা I will continue explain this work. অনেকভাবেই বলা যায়, যেভাবে আপনার সুবিধা হয়। কনস্ট্রাকশনাল ফিচারস from this slide, এটা লেখার দরকার কি, আপনি তো ভিডিও পাবেনই। লেখার দরকার নেই, এটা ভিডিও শুনলে কয়েকবার শুনলে আপনার এমনি মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, constructional features, a substation has many components, for example circuit breakers, switches, fuses, instruments, etc., which must be housed properly to ensure continuous and reliable service. এখানে তো ঠিকমতো লেখেন নাই আপনারা, আমিও পড়ে দেখি নাই, মাত্র দেখতেছি। কোশ্চেন কেন আবার? একটু মিসিং হয়ে গেছে, মেবি মিসিং হয়ে গেছে এখানে। ডাব্লু বড় হাতে, মাইক্রোফোনটা কারোর বোধহয় বাইরে নয়েজ আসতেছে একটু। এইগুলা আপনারা যে প্র্যাকটিস যখন করবেন তখন কিন্তু একটু দেখবেন, আমি আপনাদেরকে এটা আপনাদের কাছে তো ইমেলে দেওয়াই আছে বা গ্রুপে দেওয়া আছে, এটা একটু দেখবেন পড়ার সময় যে যার যে পার্টটা আছে ঠিকমতো লেখা আছে কিনা, এটা কোশ্চেন করতে পারে। আর এরপরও যদি ভুল থেকে যায় তাহলে মানে যেটা আপনি হয়তো দেখতে পারেন নাই, তো বলে দেবে সরি স্যার আমার ভুল মিস্টেক হয়ে গেছে, এটা টাইপিং এ একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এইগুলো একটু কজ দিয়ে দিবেন।
আচ্ছা, তো কনস্ট্রাকশনাল ফিচার অনুযায়ী সাবস্টেশন 4 প্রকার: ইনডোর সাবস্টেশন, আউটডোর, আন্ডারগ্রাউন্ড এবং পোল মাউন্টেড। তো ইনডোর সাবস্টেশন কি, এটার বৈশিষ্ট্যগুলো কি, এখানে কিন্তু অল্প কথাই লেখা আছে, আরো কথাবার্তা আসতে পারে। ঠিক আছে, এইগুলো আপনারা হয়তো বৈশিষ্ট্য গঠন এই ধরনের প্রশ্ন করতে পারে। হ্যাঁ, এইগুলাই করবে, আর কিছু তেমন, আর এর বাইরে খুব বেশি একটা হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, ঠিক আছে, এই স্যার কয়জন থাকবে স্যার এই প্যানেলে? সবাই থাকতে পারে স্যার সবাই বলতে তো শেষ হয়ে যাব আমরা। এখন যে টিচাররা ফ্রি থাকবে তারা সবাই জয়েন করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যে ফ্রি নাই সে হয়তো উনি হয়তো জয়েন। স্যার এর আগে তো এরকম মানে কয়েকটা থিসিস বোধহয় তো কমপ্লিট হয়েছে স্যার। সাধারণত ইন জেনারেল এমনি কতজন থাকে সাধারণত স্যার? 10 জন এভারেজে। 10 জন যদি স্যার 10টা কোশ্চেন করে বসে তাহলে তো একটু টাফ হয়ে যাবে স্যার আমাদের জন্য। আপনি একটু তরল ধরতে হবে স্যার আপনাকে। এইজন্যই তো পড়াশোনা করতে হবে একটু। হ্যাঁ একটু করবো তো স্যার, সেটা তো ঠিক আছে, করবোই। আচ্ছা ঠিক আছে, এটা এইরকমই মোটামুটি। জাস্ট আমি যেটা বললাম যে আপনারা নিজেরা আপনাদের যে টপিক গুলা পড়তেছে 10টা পেজে, ওইগুলা সম্পর্কে আপনি যত বেশি পারেন জেনে রাখবেন। একেবারে জিরো নলেজ হলে সমস্যা, আর আপনার 100% জানতে হবে না, এটা জাস্ট আমি বলে রাখলাম। কিছু আপনি যদি অ্যান্সার দিতে পারেন, ধরেন আপনাকে 10টা কোশ্চেন করা হয়েছে, 10টা কোশ্চেনের মধ্যে 5টাও যদি আপনি পারেন তাহলেই হবে। কিন্তু 1টা 2টা বা জিরো কোশ্চেন হলে তখন ঝামেলা হয়ে যায়, তখন আবার রিপিট দেয়। চেষ্টা করবে যত বেশি কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন। আচ্ছা, সিমিলার ওয়েতেই এখানে আর স্পেসিফিক ভাবে আর বোঝানোর কিছু নাই, এটা আপনারা নিজেরাই, আপনাদের রিপোর্ট অলরেডি তৈরি করাই আছে, ওখান থেকে আপনারা জাস্ট দেখবেন। আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন, এখানে একটা কোশ্চেন হতে পারে, আন্ডারগ্রাউন্ড সাবস্টেশনটার কস্ট কিরকম পড়ে? বাংলাদেশে এরকম নাই যতটুকু আমি জানি, আছে কি? বেশি পড়বে স্যার, নাইকা স্যার বাংলাদেশ। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড এই টাইপের কোশ্চেন হতে পারে। এখানে যে ধরেন যে 10-12টা টাইপের সাবস্টেশন দেখাইছেন, এগুলোর মধ্যে কোনটার কস্ট সবচেয়ে বেশি বা কোনটার কস্ট সবচেয়ে কম, এই টাইপের কোশ্চেন করতে পারে। মানে কোনটার কস্ট সবচেয়ে বেশি বলতে বোঝাচ্ছে এটা তৈরি করতে কি রকম খরচ পড়বে, কনস্ট্রাকশনাল খরচ মানে অ্যামাউন্ট। হ্যাঁ, কনস্ট্রাকশনাল কস্ট। আন্ডারগ্রাউন্ড সাবস্টেশনের স্যার অনেক তো খরচ, এটা তো স্যার আমরা তো জানি না স্যার কত খরচ। স্যার না এইভাবে বলা যায় যে ইন রেসপেক্ট অফ ইকোনমিক্যাল construction of Bangladesh, the underground substation is not available or no more in Bangladesh now. বাংলাদেশে নাই, কিন্তু পৃথিবীর কোথাও তো আছে। হ্যাঁ তা তো অবশ্যই আছে, অবশ্যই আছে জি। তো সেই হিসেবে বাংলাদেশেও এটা পসিবল, এটা করা হয়নি অনেকগুলো কারণে। তবে এটা ঠিক যে আন্ডারগ্রাউন্ড যেটাই হোক না কেন সেটার কস্ট বেশি হয়, এবং এটার কস্ট কমানোর জন্য কি কি করা যায় সেটা নিয়ে অনেক রিসার্চও হয়, যে কত কম খরচে আমি আন্ডারগ্রাউন্ডের কাজটা করতে পারি, কারণ আন্ডারগ্রাউন্ডের সুবিধাও অনেক আছে। স্যার একটু 1 মিনিট, এই আরিফ অথবা শাহিন, তোমরা কি কেউ টিভির পাশে আছো? না না না, বাইরে থেকে এই কথাগুলো আসতেছে। আরিফ কি আছো নাকি? হ্যাঁ, আমার পাশে লোকে এখানে সাউন্ড হচ্ছে, আমি মুটটা আপাতত, ঠিক আছে, পরে আমি হ্যাঁ কথা বললে তখন অন করো স্যার প্লিজ। হ্যাঁ, আচ্ছা, একটা বিষয় ভালো মনে পড়লো, সেটা হচ্ছে এই আন্ডারগ্রাউন্ড সাবস্টেশনের সুবিধা অসুবিধা, এই টাইপের কোশ্চেনও হতে পারে। যে কোনো সাবস্টেশনের সুবিধা অসুবিধা কি, অথবা একটা ভালো সুবিধা বলেন। যেমন কথার কথা, ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশনের একটা ভালো সুবিধা বলেন, আপনার 10-15টা বলতে হবে না, 1টা 2টা বললেই হবে। প্রত্যেকটা এরকম করে টাইপের একটু জানা থাকতে হবে। আর যদি আপনাদের সমস্যা হয় আপনি কোনো কাগজে লিখে রাখেন, রিপোর্ট দেখে দেখে আপনারা পড়বেন,
তারপর হচ্ছে যদি প্রয়োজন মনে হয় ইন্টারনেট থেকে একটু ঘাটবেন। স্যার ওই সময় তো ক্যামেরা অন রাখতে হবে স্যার না, বলতেছেন? ওটা সমস্যা নেই, আচ্ছা ওটা সমস্যা নেই। আপনি ক্যামেরা, আপনি তো এমন ভাবে, আপনি তো ওই কাগজটা দেখাই দিবেন না যে স্যার দেখেন। না, আমি শর্ট নোট করতে পারি একটু, হ্যাঁ, তাই তো এটা স্যার? করতেই পারেন, এটা কোনো সমস্যা নেই। এটা নরমাল টাইমেও শর্ট নোট করে নিয়ে আসে, মানে ওদেরকে আমি নিজেই বলি যে আপনারা শর্ট নোট করে নিয়ে আসবেন, কারণ সবকিছু হয়তো মনে থাকবে না। জি স্যার। আচ্ছা, সিমিলার ওয়েতে এখন কই আর তেমন কিছু আমি দেখতেছি না এখানে। জাস্ট আপনাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে জাস্ট এগুলা স্টাডি করা। ধরে নিলাম ফিউজ পর্যন্ত আরিফুজ্জামান আপনার পার্ট, সার্কিট ব্রেকার থেকে না হয় আপনি শাহিন আলমকে দিয়ে দিলেন। আমি জাস্ট এমনি রাফলি বলতেছি, আপনারা নিজেরা ভাগ করে এভাবেই নিছি স্যার আমরা। হ্যাঁ, আপনারা নিজেরা ভাগ করে নেবেন সুবিধা মতো, প্রয়োজন হলে। আপনি যেভাবে প্রেজেন্ট করতেছেন ঠিক সেম আমরা এভাবেই ভাগ করে নিছি স্যার। ঠিক সেম দরকার নেই, সমস্যা নেই, এত দরকার নেই। এটা এটা তো স্যার মিলে গেছে, কিন্তু স্যার আপনার সাথে আমাদেরটা মিলে গেছে স্যার। না, অলরেডি করা হয়ে গেছে, আপনি এর আগে যে গাইডলাইন দিয়েছিলেন সেই অনুসারে আমরা করে নিয়েছি অলরেডি। আচ্ছা, আমরা স্যার মোটামুটি স্টাডি করেও ফেলেছি স্যার মোটামুটি। আচ্ছা, তাহলে তো ভালোই। আচ্ছা, ধরে নিলাম এই সার্কিট ব্রেকার থেকে শাহিন আলম আপনার শুরু হবে, তো আরিফুজ্জামান ওই একই ভাবে বলবেন, the next slide will be continued by এমডি শাহিন আলম। তারপরে এমডি শাহিন আলম বলবেন থ্যাংক ইউ আরিফ ভাই। আমি কি স্যার সালাম দিয়ে আসসালামু আলাইকুম স্যার এরকম ভাবে বলবো স্যার? হ্যাঁ, বলতে পারেন। না, আগে থ্যাঙ্কস জানাবেন। জি স্যার, থ্যাংক ইউ আরিফ ভাই। আমি তারপরে বলবো আসসালামু আলাইকুম স্যার, আই উইল এক্সপ্লেইন দিস স্লাইড। হ্যাঁ, অথবা নাও আই এম কন্টিনিউইং দ্য নেক্সট স্লাইড। হ্যাঁ, হ্যাঁ, ওকে। এখানে যেমন এই সার্কিট ব্রেকার, এটা কিন্তু আপনি সবচেয়ে ভালো হয় যদি আপনি এটা বাংলায় বলতে পারেন। বাংলায় বলতে কি, আপনার কিন্তু এই যে উপরের কথাগুলো বলার দরকার নেই। এই যে এখানে তিনটা যে কথা আছে, জি স্যার, মেক অর ব্রেক কথা যদি আপনি বুঝায় বলতে পারেন তাহলেই হয়ে যাবে। এই তিনটা লাইন, এই তিনটা লাইনে কি আপনি মেইন কথাবার্তা বলা আছে সার্কিট ব্রেকারে। জি স্যার। আর বাকিগুলা নট নেসেসারি। সার্কিট ব্রেকার কখন ইউজ করা হয়? সার্কিট ব্রেকার তো সব জায়গায় ইউজ করা হয়, বাট মেইনলি এটার ফাংশন কি, এটা কিভাবে কাজ করে, এই তিনটা লাইন দিয়ে সেটা বোঝাচ্ছে। তো এইভাবে আপনি একটু এক্সপ্লেইন করবেন। আর অবশ্যই বাংলায় যদি বলতে চান তখন প্রথম দিকে একটু পারমিশন নিয়ে নেবেন, স্যার মে আই স্পিক ইন বাংলা, অথবা স্যার আমি কি বাংলায় এটা এক্সপ্লেইন করতে পারি। জি স্যার। করে এরপর চলে যাবেন নেক্সট যেটা আছে যে সার্কিট ব্রেকার। এখানে এটা হচ্ছে কিন্তু খুব কঠিন একটা পার্ট, আমি নিজেও অনেক কিছু ভুলে গেছি, কবে যে কত আগে পড়ছিলাম। তো এইখানে আপনার কিন্তু অনেক কোয়েশ্চেন করা সম্ভব স্যার। এই যে আপনার এই ডায়াগ্রামটা স্যার ব্লকে স্যার, হ্যাঁ, ব্লক ডান সাইড হোক বা বাম সাইড হোক, যেটা দুটাতেই অনেক কোয়েশ্চেন করা সম্ভব। জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার এখানে তো স্যার এটা সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার দেখাইছে, আমার ওখানে তো আর স্যার তো আর আমাদের তো স্যার 3 ফেজের আর কোন না না, এটা 3 ফেজের, এটা এসিবি কিন্তু শাহিন আলম। হ্যাঁ দেখতেছি, না এটা তো সিঙ্গেল ফেজ। না, এটা সিঙ্গেল ফেজ, এটা তো সিঙ্গেল ফেজ। হ্যাঁ, দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ আপার টার্মিনাল লোয়ার টার্মিনাল দেখাচ্ছে। এটা মানে সিঙ্গেল পোলের যে সার্কিট ব্রেকার আছে সেটা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এসপি। স্যার আমি কি এটা কি এক্সপ্লেইন করতে পারি যে স্যার এটা কিভাবে কি মানে কোথা থেকে কি কানেকশন, এইভাবে এক্সপ্লেইন করতে হবে? এটা মেন হচ্ছে যে ধরেন এসপি যেটা সিঙ্গেল পোল না সিঙ্গেল ফেজ যে সার্কিট ব্রেকার বলে। সিঙ্গেল পোল স্যার, সিঙ্গেল পোল। তো ওইটার ওয়ার্কিং প্রিন্সিপাল যদি আপনি বলতে পারেন তাহলেই হবে। যেমন এখানে অ্যাকচুয়ালি কিভাবে বলতে পারে স্যার, একটু বলে দিবেন স্যার। হ্যাঁ, আইডিয়াটা স্যার একটু। আমি নিজেই তো ভুলে গেছি, তাহলে তো স্যার অনেক কঠিন হবে স্যার আমার জন্য। এই ইউটিউবে দেখো, ইউটিউবে পাবা সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার অপারেশন। হ্যাঁ, এরকম ভাবে লেখো, ছোট এমসিবি বলে তো এটাকে, মিনিয়েচার সার্কিট ব্রেকার বলে। হ্যাঁ, এমসিবি, এবিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। হ্যাঁ, তুমি এমসিবি লিখে ইউটিউবে একটু সার্চ দিও যে কিভাবে অপারেশন করে, এটা পেয়ে যাবে না ইনশাআল্লাহ।
এমসিবি ওয়ার্কিং প্রিন্সিপাল লিখে ইউটিউবে সার্চ দিলেই বেস্ট হয়। আর বাংলায় যদি বুঝতে পারেন তখন তো আরো ভালো, মানে বাংলার কোন যদি ই পান, বাংলায় এক্সপ্লেইনটা স্যার পাই। হ্যাঁ এক্সপ্লেইন পাওয়া যায়, বাংলায় পাওয়া যাবে, অসুবিধা নেই স্যার, আমরা নিজেরাও ডিসকাস করে নেব যদি সমস্যা হয়। সমস্যা তারপর স্যার যদি ইংলিশে পাই স্যার, আমি প্রত্যেকটা ওয়ার্ড স্যার ওই ডিকশনারিতে ওয়ার্ড বাই ওয়ার্ড আমি মিনিং করে তারপর এটা বাংলায় করে নেব স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর তো এখানে জাস্ট ক্লাসিফিকেশন অফ সার্কিট ব্রেকার দুইটা উপায়ে দিয়ে রাখছেন, জাস্ট ওগুলাই বলবেন যে সার্কিট ব্রেকারকে দুইটা স্পেশাল ভাগে ভাগ করা হয়। অয়েল সার্কিট একটা ব্রেকার হচ্ছে একটা হচ্ছে আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম, এটার উপর বেস করে সার্কিট ব্রেকার 4 প্রকার, এবং অ্যাকর্ডিং টু দা সার্ভিস 2 প্রকার, আউটডোর আর ইনডোর। তো এখানে একটা কোয়েশ্চেন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আর্ক কোয়েঞ্চিং বলতে কি বোঝায়, বলতে পারবেন? না স্যার এটা তো বলতে পারবো না। আচ্ছা, আর্ক মানে হচ্ছে স্পার্ক যে হয় না? জি স্যার। আপনাকে এখানে হয়তো নাই, পরে আছে ছবি, পরে আছে স্যার, পরে আছে। তো ওইখানে যদি যাই, আগেরটাই আছে স্যার, ওখানেও আর্ক আছে। ওইখানে না সিঙ্গেল পোলেও আছে। পরে আছে না, পরে স্যার, পরে আছে, যেমন স্যার ওই যে কয়েকটা স্লাইড আছে স্যার পরে। এই যে এখানেই আছে, এখান থেকেও সেটা বলা যায়। আর্ক কোয়েঞ্চিং মানেটা কি? আর্ক কোয়েঞ্চিং হচ্ছে যে যখন আমি সার্কিট অন করি তখন কিন্তু একটা স্পার্কের মতো হয়, স্পার্কের মতো হয় স্যার। জি ঠিক আছে, মানে স্পার্ক কি জিনিস? বিদ্যুৎ স্ফুলিঙ্গ বা বাংলায় নাম দেয়া হয়েছে। জি জি। তো ওইটা দিয়ে কি হয়, ওটা দিয়ে কিন্তু একটা আগুন লাগার সম্ভাবনা আছে। জি স্যার। তো ওই আগুন যেন না লাগে সেই ব্যবস্থাটাকে, মানে ওই যে আর্ক জিনিসটা, ওই আর্কটাই হচ্ছে স্পার্ক। এবং আর্ক কোয়েঞ্চিং বলতে বোঝানো হচ্ছে যে আমি কত দ্রুত এবং কত সহজে ওই অ্যাবজর্ব করতে পারবো, আর্ককে বন্ধ করে দিতে পারবো, এটা হচ্ছে আর্ক কোয়েঞ্চিং, এটাকে বলে। মানে ঠিক আছে, বোঝা গেছে তো বিষয়টা? জি স্যার, জি স্যার। তো এইটার জন্য, এই আর্ক কোয়েঞ্চিং এর জন্য কখনো তেল ইউজ করে, কখনো এয়ার ইউজ করে, এমসিবি তে এয়ার ইউজ করে, অয়েল সার্কিট ব্রেকারে অয়েল ইউজ করে, স্বাভাবিক, ওভাবেই আমরা বুঝতেছি। SF6 সার্কিট ব্রেকারে SF6 নামে একটা গ্যাস আছে, সালফার হেক্সাফ্লুরাইড গ্যাস, সেই সালফার হেক্সাফ্লুরাইড গ্যাস ইউজ করা হয়। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারে কি হয়? কিছুই থাকে না, অয়েলও নাই, বাতাসও নাই, শূন্য স্থান, কিছুই নাই, জাস্ট বায়ু শূন্য। জি স্যার। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের দাম যতটুকু আমি জানি সবচেয়ে বেশি। জি। তো এবং এটা ছোটখাটো কাজে ইউজ করা হয় না, এটা এইচটি লাইনে করে স্যার, এইচটি লাইনে। এটা অনেক বড় যে ভোল্টেজ যেখানে বেশি সেই সমস্ত জায়গায় ইউজ করা হয়। আর এয়ার সার্কিট ব্রেকারের মধ্যে সবচেয়ে কম দামি হচ্ছে এমসিবি। এটা আপনারা দিলে ভালোই তো, এয়ার সার্কিট ব্রেকারের টাইপ, এটা মনে হয় জানেন স্যার। এসিবি যেটা এয়ার সার্কিট ব্রেকার, এমসিসিবি আর এমসিবি, এই তিনটা, আর এসিবি স্যার, এই তিনটা তো আলাদা আলাদা স্যার। এই তিনটা আলাদা। এমসিসিবি হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, এমসি মডিউল কেস সার্কিট ব্রেকার হচ্ছে এমসিসিবি। মডিউল না, আর মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। আর এসিবি তো স্যার এয়ার সার্কিট ব্রেকার, এগুলো নাম এয়ার সার্কিট ব্রেকারই আছে, কিন্তু অ্যাকচুয়ালি তিনটা টাইপের এয়ার সার্কিট ব্রেকার আছে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। যার মধ্যে একটার নাম এয়ার সার্কিট ব্রেকারই রাখা, আর বাকিগুলোকে এমসিবি আর এমসিসিবি, এটাতে এই তিনটাতেই কিন্তু এই আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম হিসেবে এয়ার ইউজ করা হয়, বাতাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো মোটামুটি আসলো। এখান থেকে এখানে যেগুলা দিচ্ছেন এগুলোর নাম তো আমি নিজেও শুনিনি। স্প্রিং অপারেটেড সার্কিট ব্রেকার, নিউমেটিক সার্কিট ব্রেকার, হাইড্রোলিক সার্কিট ব্রেকার, এগুলা যার ভাগে পড়ছে উনি এক্সপ্লেইন করবেন কি আছে না আছে। স্যার যেটা আমি স্যার পড়ছি স্যার, এই যে এই স্প্রিং অপারেটর স্যার শুধু বাংলায় তো পাইনি, মানে বসন্ত পাইছি স্যার আমি এটার বাংলা।
স্প্রিং মানে কি বসন্ত নাকি? স্প্রিং মানে হচ্ছে হ্যাঁ। না 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 না, এই স্প্রিং আলাদা। এই স্প্রিং স্প্রিংটা স্যার আলাদা, কিন্তু আমি যখন এটা ইয়া করতে যাই তখন এটা ওই মিনিংটাই বসন্ত আসে স্যার, অন্য কোনো ইয়া পাই না আমি স্যার। মিনিং খুঁজতে গেলে তো পাবেন না। স্প্রিং হচ্ছে যে ধরেন এই যে যে এটাকে কি বলতে পারি, এটা বাংলাও কিন্তু অ্যাকচুয়ালি স্প্রিংই আছে, এটা এই এই যে অর্থে এখানে হ্যাঁ বলা স্যার, হয়েছে। যেমন স্যার ওই যে পেনোমেটিক, এটা স্যার বায়ু সংক্রান্ত একটা ইয়া পাইছি, যে বায়ু সংক্রান্ত সার্কিট ব্রেকার, হাইড্রোলিক সার্কিট এই যে ব্রেকার, এখানে দেখেন, হাইড্রোলিক। এই যে এখানে একটা কয়েলের মতো দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই ইলেকট্রোম্যাগনেটিক এই কয়েল। টাইপেরই এক ধরনের কিছু থাকে, এটাকে স্প্রিং, এটাকেই স্প্রিং বলে। ও বুঝতে পারছি স্যার, এখন বুঝতে পারছি যে এই স্প্রিং মানে স্যার স্প্রিংই বোঝাবে স্যার। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। আমি যদিও এটা আজকেই শুনছি, আগে এরকম শুনি নাই, বাট এই স্প্রিং মানে ওটাই, অন্য কোনো কিছু না। স্যার স্যার আমি মাত্র ওর কথা শুনে আমি আমি একটু গুগলে সার্চ দিলাম স্প্রিং অপারেটেড সার্কিট ব্রেকার। এখানে আছে স্প্রিং অপারেটেড সার্কিট ব্রেকার মেকানিজম মেগা, এই ইউটিউবে দেওয়া আছে। না, ওটার নাম তো বসন্ত না নিশ্চয়ই? জি স্যার, এটা বাংলা আরেকটা অর্থ তো বসন্ত আছে, কিন্তু এটা বসন্ত না না হবে বসন্ত স্যার। না, বসন্ত না না, আমি গুগলে সার্চ দিয়েছি এইমাত্র, আমি হ্যাঁ, অন্য হ্যাঁ। জিনিস পেয়েছি, ওখানে ইউটিউবের না, ছবি এটা তো আকারেও দেওয়া আছে। অবশ্যই হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ স্যার, এটার সেটাই এটার বাংলা স্প্রিংই, স্প্রিংই বাংলার স্যার। বসন্ত যেটা দিছে ওটা ভুল দিছে। স্প্রিং অপারেটেড সার্কিট ব্রেকার, স্প্রিং চালিত, বাংলায় হবে স্প্রিং চালিত হ্যাঁ, সার্কিট। স্প্রিং চালিত সার্কিট ব্রেকার। হ্যাঁ, আচ্ছা, প্রোটেক্টিভ রিলে, এটা তো সেম। এই যে সেম বলতে কি, মানে আপনাদেরকে জাস্ট যার যে পার্টটা আছে সে সেভাবেই সেই সম্পর্কে একটু জানবেন যে কি আছে। প্রোটেক্টিভ রিলের কাজ কি, প্রোটেক্টিভ রিলের সুবিধা কি, প্রোটেক্টিভ রিলে কিভাবে কাজ করে, এই যে এটা, এই ডায়াগ্রামটা স্যার, এই ডায়াগ্রামটা অথবা এটা একই জিনিস, এটা জাস্ট দুই ভাবে একটু এক্সপ্লেইন করা। যেমন স্যার এই যে সার্কিট ব্রেকার এবং কারেন্ট ট্রান্সফরমার ট্রিপ কয়েল, এগুলো মানে এটার বর্ণনা দিতে হবে স্যার। হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে যে সার্কিট ব্রেকার কখন ট্রিপ করতেছে। জি স্যার, স্যার এটা একটু আইডিয়া দিবেন স্যার। এটা জাস্ট এক্সপ্লেইন করবেন। এটা কিন্তু আপনাদের সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন কোর্সে এটা পড়ানোর কথা। আমরা তো স্যার অনেক আগে করছি স্যার, ওরকম মনে নাই স্যার। আচ্ছা, যাক, স্টাডি করবেন, মানে সবার তো খুব বেশি পার্ট না, 10 পেজ 10 পেজ করে সবাই ভাগ করে নেবেন, তো সেই অনুযায়ী যেরকম যা আসে, যার এসে যেটা পড়ে। লাইটনিং অ্যারেস্টার্স, এবং এখানে অবশ্যই আপনাদের একটা কোয়েশ্চেন কিন্তু হবে, সেটা হচ্ছে আপনাদের এই সাবস্টেশন নিয়ে যে স্টাডি, এটা কিন্তু অনেক বিশাল স্টাডি। এত ছোট ছোট শুধু সাবস্টেশন নিয়েই দেখা যাবে 300-400 পেজের বই লেখা সম্ভব, বা আরো বেশি লেখা সম্ভব। তো আপনি নিজেও যদি দেখেন, আপনার যে যে টপিক গুলো দিচ্ছেন, আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, জি স্যার। এই আপনারা যে টপিক গুলো দিচ্ছেন, আমি প্রথম পেজে যাই। চলেই তো আসছি। এই প্রথম পেজে এখানে খেয়াল করেন আপনাদের মেইনটা কি কি আছে। এই প্রথম দিকে আপনারা এই যে এটা হচ্ছে সাবস্টেশন, তারপর বলছেন ফিউজ, দেন সার্কিট ব্রেকার, প্রোটেক্টিভ রিলে, লাইটনিং অ্যারেস্টার, পাওয়ার ফ্যাক্টর। এইখানে কয়টা চ্যাপ্টার হলো? 1 2 3 4 5 6টা চ্যাপ্টার। এই 6টা চ্যাপ্টার নিয়ে কিন্তু ওই যে প্রিন্সিপালস অফ ভিকে মেহতা ওই বইয়ে আছে। মানে এই 6টা টপিকের উপর 6টা চ্যাপ্টার আলাদা করে আছে, কোনটা টপিকের উপর আবার 2টা চ্যাপ্টার আছে। তো যে কারণে আপনি নিজেই যদি দেখেন প্রিন্সিপালস অফ ভিকে মেহতা, যেটা আপনাদের পড়ানো হয়েছে, অ্যাকচুয়ালি আমি ওই বই থেকেই বলতেছি, ওই বইটাই কিন্তু 400 পেজের বই। ওই বইয়ের 50% আপনাদের সাবস্টেশন রিলেটেড কথাবার্তা, এবং এই আপনাদের ওই সাবস্টেশন নিয়েই ফুল সেমিস্টারের মোটামুটি হয়তো শুধু মিড টার্ম অংশ অথবা ফাইনাল অংশে পড়ানো হয়েছে, অথবা দুইটা সেমিস্টারেও লাগতে পারে।
ডিপেন্ড করে কি টপিক ছিল, এখন আমার মনে নেই, এগুলো অনেক আগে পড়ছিলাম, যা মনে আছে সেখান থেকেই বলতেছি। তো এই বিষয় এইটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় টপিক। আপনাদেরকে যে কোয়েশ্চেনটা করবে আপনাদের এটা টপিক কিন্তু অনেক বড়। আপনারা এত বড় টপিক না নিয়ে একটু ছোট টপিক নিলেও পারতেন। ছোট টপিক বলতে কিরকম, যেমন এখানে 6টা চ্যাপ্টার নিয়ে আপনারা পড়াশোনা করতেন, 6টা চ্যাপ্টারের পরিবর্তে আপনারা যে কোনো একটা নিয়ে পড়তেন, যেমন সার্কিট ব্রেকার, একটা নিয়ে পড়তেন, এত বড় কোশ্চেন কেন? এরকম একটা কোশ্চেন আসতে পারে। শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি স্যার, জি স্যার। হ্যাঁ স্যার, আমরা তখন একটু বলবো যে স্যার আমরা একটু টোটাল একটা ধারণা নেওয়ার জন্য সাবস্টেশন সম্বন্ধে এইগুলার কোশ্চেন আমরা একটু জানার জন্য একটু। তো এই তো মোটামুটি আপনাদের আইডিয়া হয়েছে আশা করি, যে যার যেরকম ভাগে যেটা পড়বে জাস্ট ওই সম্পর্কে যত বেশি জানতে পারেন চেষ্টা করবেন। এটাই হচ্ছে কাজ আগামী 1 সপ্তাহ 10 দিন বা 2 সপ্তাহ যতদিন আপনারা চান। স্যার লাইটিং স্যার অ্যারেস্টার একটা এটা স্যার ইয়ে ছিল, কিভাবে প্রস্তাব মানে ছিল। স্যার বর্ণনা করব স্যার? এটা বই পড়বেন। এটা স্যার এই যে টপিক গুলো স্যার, রোড গ্যাপ অ্যারেস্টার, এই যে যেমন এগুলো কি স্যার আমাকে বর্ণনা করতে এগুলা হবে? সম্পর্কে কই গেল এগুলা না জি, বলবেন, জি, জি। এগুলা সম্পর্কে স্যার আমরা অত ডিটেইল পড়ার সুযোগ পাইনি, যদি জিজ্ঞেস করে জাস্ট জি, জি। আমরা জানছি যে এত এই টাইপের এত হয়, এগুলো আমরা অত ডিটেইল পড়ার সুযোগ পাইনি। জি, জি। অথবা এটাও বলতে পারেন যে এটা করতে গেলে আরো অনেক বেশি হয়ে যায়, বড় হয়ে যায়, সেজন্য আমরা এটাকে স্কিপ করছি। এই তো মোটামুটি। হ্যাঁ, এবার বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার নেক্সট উইকে স্যার যেমন আবারও বোঝা যাচ্ছে না কথাবার্তা সব। স্যার এখন কি বুঝতে পারছেন? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। নেক্সট উইকে আমি চাইতেছি যে আমরা যেভাবে প্রেজেন্টটা করব টিচারদের সামনে, জাস্ট ঠিক অ্যাজ অ্যাকচুয়াল ওইরকম একটা প্রেজেন্টেশন আপনার কাছে দিব। আপনি আমাদেরকে একটা কোশ্চেন করলেন এবং আমি যেভাবে স্টার্টিং বললেন ওইভাবে স্টার্টিং করলাম, দেন আমি আরেকজনকে হ্যান্ড ওভার করলাম, দেন আরেকজন করলো, এবং এই থাকবেন আপনি আমাদেরকে দুই একটা কোশ্চেন করলেন, বা জাস্ট আমরা ওটা পারছি কিনা, এটা তো আপনার সঙ্গে আমাদের একটা খুব ভালো একটা রিলেশন বিল্ড আপ এর মতোই হচ্ছে। তো ওইটাই একটা চাচ্ছি যে নেক্সট উইকে আমরা এরকমই একটা করলাম, ভুল বা একটু আমাদের এক্সপ্লেন করতে যদি কারোর কোনো জড়তা থাকে ওটাও ভেঙে গেল, উইথ একটা সুন্দর একটা হয়ে গেল, দেন আমরা পরের বারে ফাইনালে চলে গেলাম, বা আরো একটা দরকার হলে ডেমো দিলাম আপনার সাথে এইভাবে। হ্যাঁ, সেটা তো করবেনই, আমি তো নিবই সেটা। যদি আপনি আমি সেটা নিব, না নিয়ে আপনাদের ফাইনালটা নিচ্ছি না। জি, এখন আপনারা যেদিন আপনারা চেষ্টা করেন যত দ্রুত আপনারা সেটা দিতে পারেন। স্যার আমাকে যদি স্যার কনক্লুশন যেটা উপসংহার স্যার, এটা কি আমাকে স্যার বর্ণনা করতে হবে, কিছু করতে হবে? না, কনক্লুশনে ম্যাক্সিমাম সময় যাওয়া হয় না, বুঝতে পারছি। এটা জাস্ট দেখে দেখে পড়বেন, মানে পুরাটা দেখে দেখে পড়বো। খুব বেশি হলে এটা বাংলা আপনি একটু বুঝাই বললেন যে আপনি এখানে সাবস্টেশন এই যে স্টাডি করলেন, এখানে আপনি কি জানছেন, বিভিন্ন বিভিন্ন টপিক সাবস্টেশনের বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে আপনারা স্টাডি করছেন, এগুলা সুবিধা অসুবিধা, কার্যপ্রণালী, গঠন প্রণালী, এগুলো আপনারা পড়া স্টাডি করছেন যতটুকু সম্ভব হয়েছে, এইটাই বলবেন, এর বেশি কিছু না। বাংলায় ইংলিশ বলা। জি জি স্যার, আমি অলরেডি আমাদের যে গ্রুপটা আছে থিসিস গ্রুপে, ওইখানে স্প্রিং চার্জ এর যে মোটরের যে কোশ্চেন তোমার ছিল ওটার একটা স্ক্রিনশট নিয়ে আমি দিয়ে দিয়েছি। ওইটুক বললে মনে হয় স্যার দেখলেও বুঝতে পারবে, স্যার একটু আমাদের ক্লাস শেষে অথবা স্যার যদি মোবাইলে থাকে একটু দেখলেও, লাইটিং অ্যারেস্টারেরও একটা ছোট একটা শর্ট নোট, ওটাও একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিয়েছি। আর এইরকম যদি ছোটখাটো কোনো কিছু লাগে অসুবিধা নেই, আমরা একে অপরকে একটু হেল্প করবো। স্যারের দরকার এই গ্রুপে দিব, স্যার ওটাকে যদি অ্যালাউ করে দেন ওইভাবে আমরা একটু বললাম। হ্যাঁ তা তো অবশ্যই। না, অ্যালাউ
অ্যালাউ করব না কেন, সমস্যা না না স্যার, আমার ভুল হতে পারে তো স্যার। আপনি যদি না, অ্যালাউ মানে বিশেষ কি, করে এই যে গ্রুপে দিলাম স্যার, এখন আপনি একটু দেখতে পারলেন যে স্প্রিং চার্জিং যদি ধরে এটুক বললে হবে কিনা, বা লাইটিং অ্যারেস্টের যদি ধরে ওটুক ধারণা টুক যদি সে দিতে পারে তাতে হবে কিনা, এটা আপনার সাথে হ্যাঁ, আমরা হ্যাঁ। ডিসকাশন করে দিই। আমার স্যার বেশি দুইটা বিষয়, ইনফরমেশন দরকার নেই এই আপনি। যে অল্প অল্প ছোট ছোট একটা শর্ট নোট দিয়ে দিলাম স্যার, হ্যাঁ, এরকম। স্যার আমার দুইটা বিষয় বেশি মানে পড়তে হবে, যেমন প্রোটেক্টিভ রিলেটা কিভাবে কাজ করে, আর হচ্ছে সার্কিট ব্রেকারের স্যার গঠন করে কিভাবে এটা কাজ করে, এই দুইটা বিষয় একটু মানে জানা খুবই ভালো, ভালো করে জানতে হবে স্যার, হ্যাঁ। এই দুটো স্যার। স্যার আরেকটা জিনিস, ওই সময় আমাদের ক্যামেরা অন থাকবে কিভাবে স্যার? কিভাবে অন থাকবে মানে? এই যে ভিডিও আমরা যেভাবে না না, এই যে এইভাবে এখন তো ধরেন আমাদের আপনি স্ক্রিন নিচে না, এখন তো আমাদের ভিডিও অন নাই, আমরা কি অন করলেই কি এখন ভিডিও অন হয়ে যাবে? হ্যাঁ ভিডিও হ্যাঁ। অন হয়ে যাবে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে এই সামনের সপ্তাহে স্যার একটা ডেমো দিব, আপনি থাকবেন আমাদের এতে। আমি চাচ্ছি স্যার মানে আমরা প্রথম অবস্থায় অন্য কেউ থাকলে একটু মানে ইতস্তত লাগতে পারে, আপনি থাকা অবস্থায় জাস্ট আমাদের 30 মিনিটের একটা ইয়ে নেবেন, শর্ট এটা তো টাইম। স্যার নিবেই, স্যার তো না না বলছে নিবেই, না নিবে, আমি বলছি যে একটা ডেটে, যে নেক্সট বৃহস্পতিবারই আমরা নিলাম। যেমন আজকে স্যার যে ভিডিওটা করছে এটা অনেক লম্বা ভিডিও, স্যার হয়তো এটা গ্রুপে সবার জন্য, স্যার সবার জন্য উপকার হবে। আর আমি বলতে শুনেন, আমি কিন্তু এটা অ্যানসার দিছি, আমি নিব। আপনাদের যদি ওই দিন 1.5 ঘন্টাও লাগে, 1.5 ঘন্টা থাকবো। জি স্যার, ঠিক আছে। কালাম ভাই, হ্যাঁ শুনছি। যে আপনার নেক্সট বৃহস্পতিবার না, আমরা তো আর তো আগে দেওয়ার চেষ্টা করতে পারি না? হ্যাঁ স্যার যদি নেয় আমি আপনারা আগে প্রস্তুতি নেন, প্রস্তুতি নিয়ে আমাকে জানান যে আপনারা দিতে চাচ্ছেন, তাহলে সেই হিসেবে আপনাদের সাথে ডিসকাস করে একটা ডেট ফিক্স করব, ডেট এন্ড টাইম। ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানে শেষ করিয়ে। ঠিক আছে এবং স্যার, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে গ্রুপে করবেন। আর আমি এটা ভিডিওটা দিয়ে দিব আপনাদের ভিডিওটা শুরু হচ্ছে 1 ঘন্টা থেকে, টোটাল 2 ঘন্টার ভিডিও হয়ে গেছে। ওনাদের 1 ঘন্টা, আপনাদের 1 ঘন্টা মোটামুটি। জি স্যার, ওকে, ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার।